আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো শুরু হয়ে যাবে। তো অ্যাসাইনমেন্ট গুলো শুরু হলে কিভাবে আপনি সাপোর্ট নেবেন, প্লাস হচ্ছে আপনি কিভাবে পরবর্তী সময় আমার সাথে কন্ট্যাক্ট করবেন ক্লাসের অ্যাজ ইউজুয়াল বিষয়বস্তুগুলোকে নিয়ে। এট দ্য সেম টাইম হচ্ছে কিভাবে হচ্ছে আপনারা এখান থেকে প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবেন, ক্লাসে জয়েন করবেন, এই সকল বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক উইকে হচ্ছে দুইটা ক্লাস, একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে মঙ্গলবার। ওকে, সো আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে 3টাতেই হবে। আজকে আমাদের একটা কারিগরি ত্রুটির জন্য আমরা কিছুক্ষণ ডিলে হয়েছে আমরা। সো বিষয় হচ্ছে এখান থেকে ক্লাসের পরবর্তী সময় আপনাদের যদি কোনো সাপোর্ট দরকার হয়, যে ক্লাস শেষে আপনাদের একটা সাপোর্ট দরকার, বা কোনো বিষয় আপনি বুঝতেছেন না, কোনো বিষয় সম্পর্কে হয়তো আপনার একটু প্রবলেম হচ্ছে, এই জাতীয় বিভিন্ন সাপোর্ট আপনার অবশ্যই দরকার হবে, বা এই সাপোর্ট গুলো আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যেহেতু আমাদের এই ক্লাসগুলো আপনারা অনেকেই নতুন করতেছেন একদম, তো সেই জায়গা থেকে হচ্ছে আপনি কিভাবে সাপোর্ট নেবেন সেই বিষয়গুলো আমি একটু এখানে তুলে ধরতেছি। প্রথম আপনি কিভাবে সাপোর্ট নেবেন সেটা হচ্ছে যে একজন একটু কাইন্ডলি এবিসিএল আইটির যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড একটু চ্যাট বক্স আমাকে দেন, যে কোনো একজন এবিসিএল আইটির ইউজার নেম পাসওয়ার্ড একটু চ্যাট বক্সে দেন। এবিসিএল আইটির ইউজার নেম এবং পাসওয়ার্ডটা, যেটা থেকে আপনি এবিসিএল আইটির ভিতরে ঢুকেন, ওইটা। জি, পেয়েছি। আর কাউ দেওয়ার দরকার নেই, তানভীর ভাই অলরেডি দিয়ে দিচ্ছে। ওকে, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি লগ ইন করে, একটা মিনিট। ওকে, আমি স্ক্রিন শেয়ারে চলে আসছি। ওকে, এখান থেকে আপনি লগ ইনে যাবেন। এটাতে আপনার লগ ইন করা সম্পর্কে সবাই টুকটাক জানেন যে কিভাবে হচ্ছে আপনি এখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে ইউজার নেম আর এটা হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে এবিসিএল আইটি ড্যাশবোর্ডে চলে আসছি। এবিসিএল আইটি ড্যাশবোর্ডে আসার পরে প্রথম বিষয় হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে জয়েন ক্লাসে গিয়ে ক্লাসের লিঙ্কটা তো আপনারা পাবেনই। এখান থেকে অলরেডি যারা এই লিঙ্ক থেকে জয়েন করছেন তারা তো সবাই বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে আপনি এখান থেকে লিঙ্কটা পাবেন। বিষয় হচ্ছে আমি আজকে ক্লাসের পরে আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিব আর কি, আজকে ক্লাসের শেষে আমি আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিব, সেই হোমওয়ার্কটা হচ্ছে আপনি এখান থেকে হোমওয়ার্ক সাবমিশনে ক্লিক করবেন। হোমওয়ার্ক সাবমিশনে ক্লিক করার পর দেন হচ্ছে এখান থেকে আপনি আপনার ব্যাচ সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনার হচ্ছে ব্যাচ সিলেক্ট করার পরে দেখেন আমি এখন কোনো হোমওয়ার্ক দেইনি। আজকে ক্লাসের পরে যখন আমি একটা হোমওয়ার্ক সাবমিট করব যে এই হোমওয়ার্ক গুলো আপনাকে দিতে হবে, দেন হচ্ছে আপনি এখান থেকে হোমওয়ার্কটা পাবেন, এবং হোমওয়ার্কটা পাওয়ার পরে সেই অনুযায়ী কি আপনি হোমওয়ার্কটা সাবমিট করতে পারবেন। তারপরে আপনি কিভাবে টিচারের থেকে সাপোর্ট নেবেন, প্লাস হচ্ছে আমাদের টোটাল সাপোর্ট প্যানেল থেকে আপনি কিভাবে সাপোর্ট নেবেন, তার জন্য আপনি এখান থেকে সাপোর্টে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে এই যে আস্ক আ কোশ্চেন, এখানে এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করার পরে এই জায়গা থেকে হচ্ছে আপনি ব্যাচ সিলেক্ট করবেন, একটা টাইটেল দিবেন। সাপোর্ট আপনি টিচারকে একটা কোন একটা কোশ্চেন করতে চাচ্ছেন, ইন্ট্রোডিউস মাইসেলফ। ওকে, তো আপনি এখানে টিচার দিলেন হাই। ওটা জানি কার লিঙ্কটা, তানভীর। তানভীর, দেন হচ্ছে আপনি এখানে সাপোজ আমাকে একটা সালাম দিলেন। ওকে,
তো এটা লিখে জাস্ট আপনি এখান থেকে সেভ কোশ্চেনে ক্লিক করবেন। সেভ কোশ্চেনে ক্লিক করার পর কোশ্চেনটা আমার কাছে চলে আসবে, এবং কোশ্চেনটা আমার কাছে চলে আসার পর আমি যখন এখান থেকে অ্যান্সার করব তখন কিন্তু আপনি এই অ্যান্সারটা এই জায়গা থেকে আপনার এই সার্চ কোশ্চেনের ভিতরে গিয়ে যখন আপনি কোশ্চেনটা দেখতেছেন, দেন হচ্ছে আপনি এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে অ্যান্সারটা এখানে নাল আছে, আর আমি অ্যান্সারটা দেইনি। যদি আমি অ্যান্সারটা দিই সেখান থেকে হচ্ছে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম কেন্দ্রিক যে সাপোর্টিং যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা। এর বাহির থেকে আপনি কিভাবে সাপোর্ট নিবেন? এর বাহির থেকে দুইটা জায়গা থেকে আপনি সাপোর্ট নিতে পারেন। প্রথম হচ্ছে আপনি অবশ্যই আমার ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবেন। ফেসবুক পেজে আমি আপনাকে ইনস্ট্যান্ট সাপোর্ট দিতে পারবো। বিষয় হচ্ছে যে ফেসবুক পেজে ইনস্ট্যান্ট সাপোর্ট কিভাবে দেয়া যায়। এই ফেসবুক পেজে একটা ভালো ফিচার আছে, সেটা হচ্ছে যে ধরেন আপনি আমাকে মেসেজ করলেন, মেসেজ করার পরে লাইক দেখা যাচ্ছে যে আমি মেসেজের ইনস্ট্যান্ট রেসপন্স করতে পারলাম না, আমি হয়তো কোনো ক্লাসে ছিলাম বা আমি বাইরে ছিলাম। তো ফেসবুক পেজের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি যদি আপনাকে রিপ্লাই না করি, ফেসবুক পেজ কিন্তু আমাকে পুনরায় নোটিফাই করে যে এক্সকিউজ মি, আপনার কোনো একজন স্টুডেন্ট বা কেউ একজন আপনাকে মেসেজ করছে, কাইন্ডলি তাকে ইনস্ট্যান্ট রিপ্লাই করার জন্য। এইটা কিন্তু খুবই একটা মানে এক প্রকার বলতে পারেন যে এটা ভালো একটা ফিচার। দ্যাটস ওয়াই কিন্তু আমি এখান থেকে খুব ইজিলি আপনাকে খুব শর্ট টাইমের ভিতরে কিন্তু আমি আপনাকে একটা সাপোর্ট প্রোভাইড করতে পারি। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি আমার পেজের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা আমার পেজের সাথে কানেক্টেড হবেন, এবং আমার পেজের সাথে কানেক্টেড হলে আমি হচ্ছে এখান থেকে আপনাকে ইনস্ট্যান্ট সকল ধরনের সাপোর্ট আমি এখান থেকে দিতে পারবো। এই একটা বিষয়। তো আমি হচ্ছে পেজের লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার পেজের লিংক। এখান থেকে আপনি কি ইনস্ট্যান্ট সাপোর্ট দিতে পারেন। সবাই পেজের লিংকের সাথে কানেক্টেড থাকবেন সাপোর্টটা নেওয়ার জন্য। ঠিক আছে, সো এখানে আসার পরে অনেকে মনে করে যে ফেসবুক পেজে হচ্ছে পোস্ট করলে সাপোর্ট পাওয়া যায়, যেখান থেকে যদি আপনি পোস্ট করেন। আসলে না, আপনি এখানে আসার পরে দেখবেন আপনি হচ্ছে সেন্ড মেসেজ একটা বাটন পাবেন, ওখান থেকে আমাকে মেসেজ করবেন। দেখেন আমার এখানে অলরেডি হচ্ছে 18 মেসেজ আছে রানিং। সো এখান থেকে হচ্ছে আমি তাদের সবাইকে প্রপারলি রিপ্লাই করতে পারবো। ঠিক আছে, সো আমি একটা টাইম বসে আপনার এখান থেকে রিপ্লাইটা করে দিব টোটাল বিষয়টা। আপনার যে কোনো প্রবলেমের জন্য আপনি যদি ইনস্ট্যান্ট সাপোর্ট পেতে চান, তো আমার পেজ আর একটা মজার বিষয় হচ্ছে এখানে আমার অনেক সাপোর্টের স্টুডেন্ট আছে, প্রিভিয়াস স্টুডেন্ট যারা হচ্ছে আমার পেজের সাথে মডারেটর পর্যায়ে আছে বা অ্যাডমিন পর্যায়ে আছে, ওরাও আপনাকে সাপোর্ট দিবে আমার সাথে সাথে। তো এখান থেকে অবশ্যই আপনি আমাকে পেজের ভিতরে নক করতে পারেন এনি টাইম, ইনশাল্লাহ এখান থেকে আপনি সাপোর্ট পাবেন। এট দ্য সেম টাইম আরেকটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে যে ভাই আপনার তো পেজ তো দিলেন, হ্যাঁ, প্রোফাইলটা যদি একটু দিতেন কাইন্ডলি। হ্যাঁ, প্রোফাইলটা অবশ্যই দিব, কেন আপনাদেরকে দিব না, আপনাদের জন্যই তো আমার প্রোফাইলটা করা, তাই না? তো যাই হোক, এখান থেকে আপনি আবার প্রোফাইল থেকে সাপোর্ট নিতে পারেন। তবে বিষয় হচ্ছে যে ফেসবুক প্রোফাইলে মেসেজ গুলা দেখা যায় হিউজ পরিমাণ মেসেজ থাকার কারণে আপনার খুব কম করা হয়, দেখা যায় রিপ্লাই পেতে হয়তো আপনি একটু টাইম লাগতে পারে। বিষয়টা আমি আপনাকে আগেই বলে দিচ্ছি, কারণ পরবর্তীতে যাতে মানে আপনি এতটুকু ফিল না হয় যে আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি না, এরকম যাতে ফিলটা না হয়। কারণ আপনি জানেন যে আমার এই জায়গা থেকে হচ্ছে হিউজ স্টুডেন্টদের সাপোর্ট দিতে হয় এবং একদম র পর্যায় থেকে সাপোর্টটাকে প্রোভাইড করতে হয়। সো এই জায়গা থেকে আমি যদি সাপোর্টটা প্রপারলি না দিতে পারি, দেখা যায় তার জন্যই মূলত বিভিন্ন টাইপের প্ল্যাটফর্ম তৈরি করা। তো এটা হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইল লিংক, আমার প্রোফাইলের সাথে কানেক্টেড হয়ে থাকবেন। ইনশাআল্লাহ আমার প্রোফাইলে মেসেজ করলে আমি আপনাকে সাপোর্ট দিব, দুইটা জায়গায় আমি আপনাকে সাপোর্ট দিব। সো এই দুইটার সাথে অবশ্যই আপনি কানেক্টেড হয়ে থাকবেন, যাতে করে আপনি যদি এই প্ল্যাটফর্মে সাপোর্ট না পান, সেক্ষেত্রে অবশ্যই কি আমার পার্সোনাল প্রোফাইল অথবা পার্সোনাল পেজ থেকে আপনি কিন্তু খুব ইনস্ট্যান্ট আপনি সাপোর্টটা নিতে পারবেন। ওয়েল, তো এইটা হচ্ছে আমাদের সাপোর্টের মূল বিষয়। বা আমাদের পরবর্তীতে আপনার কোনো আপডেট লাইক আজকে ক্লাসটা লেট হয়েছে, আমার মেসেজ দিতে হচ্ছে 7-8 মিনিট লেট হয়েছে। তো সেই জায়গা থেকে অনেকে আমার পেজে মেসেজ করছে, যারা মেসেজ করছে তারা কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাইটা পেয়ে গেছে এই জায়গা থেকে। ওকে, আরেকটা লাইভ প্রুফ দেখাচ্ছি, এটা আমি বলবো করে বাট বলা হয়নি। এক বড় ভাই, আমি তার নামটা বলবো না, আমি তার নামটা জানি। এই যে দেখেন একটা দাগ দিছে ক্লাসের ভিতরে, হ্যাঁ, একটু আসলে দাগ দিয়ে দেখলো যে জুমে যে এত ফিচার দিছে এটা আসলে সত্য কিনা। তো এই সত্যতা যাচাইটা আসলে করা যাবে না, সত্যতা যাচাইটা করলে দেখা যাবে যে আমাদের ক্লাসের ভিতরে আমরা ডিস্টার্ব হবো। তো সেই জায়গা থেকে আপনি চিন্তা করেন, এই যে আরেকজন দাগ দিছি একটু, এই যে মহসিন হাসান, ঠিক আছে,
মানে সে আসলে দাগ দিয়ে কি প্রুফ করছে বুঝতে পারতেছি না। তো আমি একজনের নাম বললাম, বাকি জনের নাম আমি জানি, আমি আর এদেরকে ক্লাসের ভিতরে কিছু বলতেছি না। কিন্তু কথা হচ্ছে যে ক্লাসের ভিতরে এই ধরনের কোনো দাগাদাগি করা যাবে না, ঠিক আছে? যারা দাগাদাগি করবেন তাদেরকে আমি আল্লাহর অশেষ রহমতে সসম্মানে আমি ক্লাস থেকে রিমুভ করে দিব, আপনি ভিডিও ক্লাস দেখে নেবেন। হ্যাঁ, বিকজ আপনি যদি এখান থেকে ভিডিও ক্লাস দেখে নেন, এই যে একজন বলছে পেন অফ করেন, ভাই সব অফ করা যায় জুমের ভিতরে, ঠিক আছে? সব অফ করা যায়, পেন অফ করা যায়, তারপর সেখান থেকে আপনার চেইন অফ করা যায়, সবই অফ করা যায়। কিন্তু এই জায়গা থেকে হচ্ছে আপনি কতটুকু মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর জন্য এইটা সম্পর্কে আপনারা আগে থেকেই জানেন, টোটাল জুম আপনারা চালিয়ে আসছেন। সো এর অপব্যবহার করবেন, ব্যবহারটা করা শিখবেন। ওকে, সো মহসিন সাহেব আশা করি আপনি বুঝতে পারছেন। আমি স্ক্রিনশট অফ করলাম বিকজ এখান থেকে ওকে। আচ্ছা, এখন হচ্ছে এই জায়গা থেকে আমি আজকে ক্লাসের মূল টপিকে চলে যাই। আপনারা অলরেডি অ্যাক্সেস পেয়ে গেছেন আমার প্রোফাইল এবং আমার ফেসবুক পেজ দুইটারই। এই জায়গা থেকে আপনি কানেক্টেড হয়ে থাকলে এনি টাইম আমি আপনাকে মেসেজে রিপ্লাই করতে পারবো, ঠিক আছে? ওকে, আজকে আমরা যে টপিক নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে এই জায়গা থেকে ক্যানভা ডিজাইনিং সেক্টর নিয়ে আজকে আমরা কাজ করব। গত ক্লাসে হচ্ছে আমরা ওরিয়েন্টেশন বেস ক্লাস করেছি, যেখানে হচ্ছে আমরা আমাদের পরিচয় পর্ব প্লাস হচ্ছে বেশ কিছু টুল সেটআপ বা টুলস ম্যানেজমেন্ট এই বিষয়টা নিয়ে গত ক্লাসে আমরা ক্লাস করেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ক্যানভা, ঠিক আছে? ক্যানভাটা হচ্ছে একটা ডিজাইনিং পার্ট। আজকে আমাদের মূল টপিক হচ্ছে ডিজাইন বেস, টোটাল টপিকটা হচ্ছে আমাদের ডিজাইন বেস। সো চলে গেলাম হচ্ছে আমি এখান থেকে ক্যানভাতে, canva.com। ওকে, প্রথম বিষয় আমরা আগে জানবো ডিজাইন সম্পর্কে। ডিজাইনটা কি? ডিজাইনটা হচ্ছে যে আপনি এটাকে এক প্রকার আর্ট বলতে পারেন, ঠিক আছে? কোন একটা বিষয়কে একটা মানে টেমপ্লেটের মাধ্যমে উপস্থাপন করাটাকে আপনি এখান থেকে ডিজাইন করতে পারেন, এটা হচ্ছে একটা আর্ট। আমি যদি একটু উদাহরণস্বরূপ আপনাকে বলি, আজ থেকে 5 বছর আগে ফেসবুকে একটা ভাইরাল বিষয় ছিল, সেটা হচ্ছে যে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে স্ট্যাটাস দিত, তাই না? কেউ কারো যদি কোনো একটা প্রোডাক্ট সেল করা লাগতো সে একটা স্ট্যাটাস দিত, কারো হচ্ছে যদি এই জায়গা থেকে আপনার কোনো বিষয় হচ্ছে নিয়ে কাজ কোনো কোনো আপডেট সে দিত তখন কি স্ট্যাটাস দিত। কিন্তু ওই ট্রেন্ডটা কিন্তু চলে গেছে। এখন মানুষ কি করে, এখন মানুষ হচ্ছে কোনো জিনিস যখন এখানে আপলোড করতে চায় বা কোনো জায়গা থেকে যখন কোনো পোস্ট এখানে করতে চাচ্ছে, কোনো হচ্ছে আপনার আপডেট বিষয়বস্তুগুলো জানাইতে চাচ্ছে, তখন সেখানে কি করে, যে কোনো একটা ডিজাইনিং এর মাধ্যমে দিয়ে থাকে। আমরা যদি একটা উদাহরণস্বরূপ দেখি, লাইক আমি হচ্ছে দারাজের ভিতরে যাবো, এখানে দারাজের যে ফেসবুক পেজটা আছে, আপনার দারাজের ফেসবুক পেজটা সবাই চিনেন। তো দারাজের ফেসবুক পেজে যে কোনো প্রোডাক্ট নিয়ে যখন দারাজ মার্কেটিং করে, ঠিক আছে, যখন কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করে তখন কিন্তু আগের সিস্টেমে মার্কেটিংটা হয় না। দারাজ কিন্তু কখনোই শুধুমাত্র প্রোডাক্ট আপলোড করে না, একটা প্রোডাক্টের ছবি তুলে কিন্তু দারাজ আপলোড করে না। দারাজ কি করে, ওই প্রোডাক্টটা নিয়ে একটা ডিজাইন তৈরি করে, ডিজাইন তৈরি করার পর দেন হচ্ছে ওইটাকে এখানে আপলোড করে। এখান থেকে যদি একটু দেখেন, লাইক আমি হচ্ছে ফেসবুকের ভিতরে আছি, আমি এখন একটু দারাজের পেজে যাব। ওকে, এখান থেকে আমি একটু দারাজের পেজে গেলাম, দারাজ অনলাইন শপিং। এই যে দারাজ অনলাইন শপিং এর ভিতরে আমি এখান থেকে আসলাম। তো আপনি যখন দারাজের অ্যাক্টিভিটিসটা এখান থেকে খেয়াল করবেন তখন আপনি বেশ কিছু বিষয় ডিজাইন সম্পর্কে কিন্তু আপনার একটা আইডিয়া চলে আসবে। দেখেন, আপনি আগে যে বিষয়টা হইতো,
ম্যাক্সিমাম যারা নতুন অবস্থায় ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করছে, ধরেন সে হচ্ছে একটা গাড়ি নিয়ে ফেসবুকে মার্কেটিং করতেছে, যা তার বা তার পেজে হচ্ছে একটা গাড়ি নিয়ে সে আপলোড করতেছে যে সে হচ্ছে এখান থেকে গাড়ি সেল করবে বা এই টাইপের কিছু একটা। তো এইটা যখন সে করতো তখন সে কি করতো, শুধুমাত্র একটা গাড়ির ছবি দিয়ে সেখানটা পোস্ট করতো। কিন্তু দারাজের বর্তমান মার্কেটিং সিস্টেমটা আপনি একটু খেয়াল করেন, এই জায়গা থেকে দারাজ কি করতেছে, সেখানে একটা ফোন নিয়ে মার্কেটিং করতেছে। এখন বিষয় হচ্ছে ফোন নিয়ে যেহেতু সে মার্কেটিং করতেছে, সে চাইলে কিন্তু শুধুমাত্র ফোনের ছবিটা এখানে আপলোড করেই কিন্তু সে মার্কেটিং করতে পারত, তাই না? এই যে শুধুমাত্র ফোনের ছবিটা এখানে আপলোড করতো, এটা ফোনের ছবি তুলে দেন হচ্ছে ছবিটা পোস্ট করলে কিন্তু সেখান থেকে মার্কেটিং করতে পারত। কিন্তু দারাজ কি করতেছে দেখেন, সুন্দর একটা টেমপ্লেট ডিজাইন করছে, যেই টেমপ্লেটের ভিতর হচ্ছে দারাজের লোগো আছে, দেন হচ্ছে এখান থেকে আবার ব্র্যান্ডের নাম আছে, প্রোডাক্টের ছবি দিছে, সুন্দর একটা ডিজাইনের মাধ্যমে দেন হচ্ছে এখানে আপলোড করছে। এর দ্বারা কি হয়, এর দ্বারা হচ্ছে কাস্টমারদের অ্যাট্রাকশনটা এখান থেকে বিল্ড হয়। আমি যদি ফেসবুকে ডিরেক্ট একটা পোস্ট করি যে আগামীকালকে হচ্ছে আপনাদের একটা সাপোর্ট ক্লাস আছে, এটা যদি আমি ডিরেক্ট পোস্ট করি, এর থেকে বেশি ইফেক্টিভ কিন্তু আমি যখন একটা মানে প্রথম একটা পিকচার দিব যেখানে লেখা হচ্ছে অ্যানাউন্সমেন্ট, লাইক এখানে লেখা মানে ওখানে লেখা হচ্ছে অ্যানাউন্সমেন্ট। সো ওই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার পরে দেন হচ্ছে ওর উপরে যদি আমি লিখে দিই, তখন কিন্তু মানুষের অ্যাট্রাকশনটা ওইটার প্রতি অনেক বেশি বিল্ড হয়। সো আপনার দরকার হচ্ছে অ্যাট্রাকশন বিল্ড করা এজ এ একজন কাস্টমারকে, বিকজ আপনি এখান থেকে মার্কেটিং করতেছেন বা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন বা বিভিন্ন সার্ভিস নিয়ে আপনি কাজ করতেছেন। তো সেই জায়গা থেকে এই সোশ্যাল মিডিয়া ডিজাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বা এই ডিজাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এইগুলাকে আপনার এখান থেকে ডিজাইন বলা হয়। সো বিষয় হচ্ছে আপনি যদি ডিজাইন নিয়ে কাজ করতে চান, যদি আপনি প্রফেশনালি ডিজাইনটাকে কন্টিনিউ করতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনার পিসি কেন্দ্রিক কিছু সফটওয়্যারকে কেন্দ্র করে আপনার কাজ করতে হবে। যদি আমি সেখান থেকে কিছু সফটওয়্যার উল্লেখ করে দিই, প্রথম হচ্ছে আপনার ফটোশপ, দেন হচ্ছে আপনার ইলাস্ট্রেটর। এগুলো হচ্ছে আপনার পিসি কেন্দ্রিক কিছু সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি এই জায়গা থেকে হচ্ছে কাজ করতে পারবেন এই সফটওয়্যার গুলাকে কেন্দ্র করে। হ্যাঁ, এখন এই সফটওয়্যার গুলা কিন্তু আপনার খুবই ভারী সফটওয়্যার, বা যারা হচ্ছে ফোন থেকে কাজ করতেছেন তাদের কিন্তু এই সফটওয়্যার গুলো ইনস্টল করতে পারতেছেন না। লো কনফিগারেশনের পিসিতে আপনি সফটওয়্যার গুলো কাজ করতে পারতেছেন না। প্লাস এইখান থেকে যদি আপনি ডিজাইন করতে চান, তাহলে এই সফটওয়্যার গুলার বিভিন্ন টুলস আছে, সেই টুলস সম্পর্কে আপনাকে প্রপারলি জানার পরে দেন হচ্ছে কিন্তু আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন। কিন্তু আমি যদি এর থেকে একটু ডিফারেন্ট ভাবে যাই, যে এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো আমি হচ্ছে একটু অন্য একটা ওয়েতে করতে চাচ্ছি। এই ডিজাইনগুলো হচ্ছে আমি এত একদম 100% এই কোয়ালিটি দিতে পারবো না, বাট তারপর একদম কম না, মোটামুটি কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে কিন্তু আমি একটু এর থেকে ডিফারেন্ট একটা ওয়েতে আমি ডিজাইনটা করতে চাচ্ছি। সো সেই ডিফারেন্ট ওয়েতে যদি আমি ডিজাইনটা করতে চাই, সেক্ষেত্রে আমরা আসলে কি কি মাধ্যমে ডিজাইনটা করতে পারি একটু দেখি। তার ভিতরে আমাদের জন্য, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চাচ্ছি, যে আমরা চাচ্ছি যে অনলাইন কেন্দ্রিক ডিজাইনটা এখান থেকে কমপ্লিট করতে। অনলাইন কেন্দ্রিক যদি সেম ডিজাইনটাকে আমি কন্টিনিউ করতে চাই, সেক্ষেত্রে একটা মাধ্যমে আমি ডিজাইনটা করতে পারবো। এই অনলাইন সফটওয়্যার, অনেক ধরনের অনলাইন সফটওয়্যার আছে, বাট তার ভিতরে বেস্ট একটা সফটওয়্যার নাম হচ্ছে, বা বেস্ট একটা সাইটের নাম হচ্ছে আপনার এখান থেকে ক্যানভা। আসেন, ক্যানভাটা কি? ক্যানভা হচ্ছে একটা অনলাইন ডিজাইনিং টুলস, যার মাধ্যমে আমি অনলাইনকে কেন্দ্র করে কি বিভিন্ন টাইপের ডিজাইন করতে পারি। আসেন তাহলে ক্যানভা ডেফিনেশনটা কি, এটা হচ্ছে ওকে। সো এই জায়গা থেকে আসলে আমরা কি টাইপের ডিজাইন নিয়ে কাজ করলে মার্কেট প্লেসে আমরা মোটামুটি ভালো একটা ফলাফল জেনারেট করতে পারবো, এটা যদি আপনি এখান থেকে আমার কাছে আস্ক করেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, আমাদের ম্যাক্সিমাম কাজটা হবে হচ্ছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ডিজাইন। সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ডিজাইনের প্রথম বিষয় কি? সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ডিজাইনের ভিতরে প্রথম আছে হচ্ছে ফেসবুকে কি কি ডিজাইন দরকার। আচ্ছা, ফেসবুকের মধ্যে কি কি ডিজাইন দরকার, তারপর হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যে কি কি ডিজাইন দরকার, তারপর হচ্ছে আপনি এখান থেকে ইউটিউবের ভিতরে কি কি ডিজাইন দরকার। এই টাইপের বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে, এই সোশ্যাল মিডিয়ার যে মানে ম্যান্ডেটরি যে সকল ডিজাইন গুলো, সেই ডিজাইন গুলো এখান থেকে আমরা বেশি প্রায়োরিটি দিব বা বেশি শিখবো। কারণ আমরা যেহেতু ক্লায়েন্টের ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দিব,
সেই জায়গা থেকে আমি যদি প্রপারলি ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট অবশ্যই 100% ক্লায়েন্ট কিন্তু আমার থেকে ডিজিটাল মার্কেটিং এর যে প্ল্যাটফর্ম গুলো আছে, লাইক সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ডিজাইন গুলো কিন্তু বেশি চাইবে। এখন আপনাদের থেকে জাস্ট একটা মানে ধারণা নিতে চাচ্ছি, ফেসবুকে আসলে কি কি ডিজাইন দরকার হয়। আপনি একটু চ্যাট বক্সের মাধ্যমে অ্যান্সার করবেন যে ফেসবুকে আসলে কি কি ডিজাইন ম্যাক্সিমাম দরকার হয়। ঠিক আছে, দেখি আপনাদের জায়গা থেকে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের ক্লাসের ভিতরে আপনার অ্যাট্রাকশনটাকে নিয়ে আসার জন্য আমাদের বেশ কিছু কোশ্চেন করা হয় ফাঁকে ফাঁকে। সেই কোশ্চেনের যে সঠিক অ্যান্সার দাতা, যে সর্বপ্রথম কোশ্চেনের সঠিক অ্যান্সার দিবেন, তাকে কিন্তু আমরা এই জায়গা থেকে কোর্স শেষে যে বেশি অ্যান্সার করবেন তাকে কিন্তু আমরা পুরস্কার করি এই জায়গা থেকে। ফেসবুক পেজ লোগো, ফেসবুক পেজ কভার, গুড। আরো কেউ? মহাসিন হাসান বলছেন এটা লোগো আছে, এফবি লোগো, ডিজাইন। ডিজাইন তো টোটালটা কি ডিজাইন বলে, তাই না? ডিজাইনের তো স্পেসিফিক কোনো জীবন নাই, কোন একটা কাজের মাধ্যমে ডিজাইনটাকে জীবন দিতে হয়। এফবি কভার ফটো, গুড। ফেসবুক কভার, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, গুড। ফেসবুক পোস্ট। আচ্ছা, এই যে আফরোজ আক্তার ঋতু, গুড। সে হচ্ছে একদম স্পেসিফাইড করে বলছে যে ফেসবুক কেন্দ্রিক কিছু ডিজাইন আছে, তার ভিতরে একজন শেখ শাওন। আমি আপনাকে লিঙ্কডইন এর কথা জিজ্ঞাসা করি, আপনাকে ফেসবুকের কথা জিজ্ঞাসা করছি। ওকে, আসেন তাহলে আমরা একটু ক্লিয়ার করি এখান থেকে। প্রথম হচ্ছে আপনি ফেসবুকের কভার তৈরি করতে পারেন, পেজ কভার যেটাকে বলা হয়। তারপর আছে কি ফেসবুকের পোস্ট আছে, একটু আগে আমরা যে দারাজের পোস্টটা দেখলাম। আপনি শুধুমাত্র দারাজের একটা পেজে যান, এটাকে হচ্ছে কভার বলা হয়, এটা আপনার ডিজাইনিং দরকার। এটা হচ্ছে লোগো। দেন হচ্ছে এই যে ডেইলি যে দারাজ পোস্ট গুলো করতেছে, এই পোস্ট গুলো ডিজাইন। এবং যদি কেউ বিজ্ঞাপন দেয়, সেক্ষেত্রে হচ্ছে বিজ্ঞাপন এখান থেকে আপনার ডিজাইন করা। ঠিক আছে, তো এটা হচ্ছে ফেসবুক কেন্দ্রিক যে সকল ডিজাইন গুলো আছে, সেই ডিজাইন গুলো আমরা এখান থেকে দেখলাম। পোস্ট, তারপর হচ্ছে কি লোগো আছে। ইনস্টাগ্রামে আপনার হচ্ছে এখান থেকে কভার আছে। ইনস্টাগ্রামে কিন্তু কোনো কভার নাই। ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, এগুলা। ইউটিউব হচ্ছে থাম্বনেইল আছে, লোগো আছে। এই সকল ডিজাইন গুলো কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজাইন বলা হয় এগুলাকে। এগুলোর নাম সোশ্যাল মিডিয়া ডিজাইন কেন? কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে সকল ডিজাইন গুলো আমরা করে থাকি, সেই সকল ডিজাইন গুলোকে সোশ্যাল মিডিয়া ডিজাইন বলা হয়। তো আমাদের মূল ফোকাসটা থাকতে হচ্ছে এই সোশ্যাল মিডিয়া ডিজাইনের প্রতি। কেন আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনের প্রতি মূল ফোকাসটা রাখবো? কারণ হচ্ছে মার্কেট প্লেসে ম্যাক্সিমাম কাজটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যেহেতু করব, সেহেতু আমরা এই জায়গা থেকে সোশ্যাল মিডিয়া ডিজাইনটাকে কেন্দ্র করি কিন্তু আমরা টোটাল কাজটা এখান থেকে কন্টিনিউ করবো। আসেন তাহলে একটা ডিজাইন করার জন্য ম্যান্ডেটরি কি কি বিষয়বস্তুগুলো দরকার। আমার মাথায় হচ্ছে ডিজাইনের কনসেপ্টটা গ্রো করার জন্য কি কি বিষয়বস্তুগুলো দরকার একটা ডিজাইন করার জন্য। তার ভিতরে প্রথমেই হচ্ছে ওকে, সো ডিজাইন করার জন্য আমাদের কি কি ম্যান্ডেটরি বিষয়বস্তুগুলো দরকার। তার ভিতরে ফার্স্টে হচ্ছে আপনাকে কনসেপ্ট জেনারেট করতে হবে। 2 নাম্বার বিষয় হচ্ছে আপনাকে সাইজ মেইনটেনেন্স। আচ্ছা, 3 নাম্বার বিষয় হচ্ছে আপনাকে এখান থেকে যেটা দরকার ডিজাইনের জন্য, সেটা হচ্ছে যে আপনার কালার কম্বিনেশন। তারপরে হচ্ছে আপনাকে দরকার ফন্ট সিলেকশন। তারপর হচ্ছে আপনাকে দরকার এলিমেন্টস। ওকে, এই জাতীয় বিষয়গুলো হচ্ছে আপনার একটা ডিজাইন করার সময় মাথায় রাখতে হবে। মানে আমি যখন কোন একটা ডিজাইন করতে চাই, তখন এই সকল বিষয়বস্তুগুলোকে আপনাকে মাথায় রেখে দেন হচ্ছে আপনাকে ডিজাইনটা করতে হবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, ডিজাইন কিন্তু কেউ কাউকে শিখাইতে পারে না, এটা হচ্ছে চিরন্তন একটা সত্য কথা। বলবেন স্যার এটা কেমন কথা? এটা হচ্ছে এমনই কথা, ধরেন ডিজাইন একটা আর্ট। কারণ আপনার আপনার কাছে যেই ডিজাইনটা পছন্দ, আমার কাছে কিন্তু এটা পছন্দ না হতে পারে।
আপনার কাছে যে কালারটা পছন্দ, আমার কাছে কিন্তু ওই কালারটা পছন্দ নাও হতে পারে। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। ধরেন অনেকে দেখবেন যে হচ্ছে হলুদ প্যান্ট পরে। হ্যাঁ, এখন আপনার কাছে দেখা যায় হলুদ প্যান্টটা হচ্ছে অনেক সুন্দর, বা আপনি হলুদ প্যান্টটা পরতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা প্যান্টটা পরতে আপনার ভালো লাগতেছে। কিন্তু অনেকের কাছে দেখবেন যে হলুদ প্যান্টটা মানে সে পরতে চাচ্ছে না, বা তার কাছে ওই জিনিসটা খুব বাজে লাগে। তো এটাই হচ্ছে বিষয় যে একটা ডিজাইন হচ্ছে নিজের জায়গা থেকে আপনাকে কাজ করতে হবে। একটা মানুষের কনসেপ্টের উপরে ডিপেন্ড করে আপনাকে কাজ করতে হবে। ডিজাইন কিন্তু কাউকে শিখাইতে পারে না। আমি আপনাকে হয়তো ধারণাটা শিখাইতে পারবো, আপনার কনসেপ্ট জেনারেশনটা কিন্তু আমি শিখাইতে পারবো, কিন্তু আমি আপনাকে কখনোই প্রপার একজন ডিজাইনার তৈরি করে দিতে পারবো না। ডিজাইনার তৈরি করার জন্য আপনাকে নিজেকে কাজ করতে হবে যে কোন জিনিসটার সাথে কোন জিনিসটা যায়, কোন জিনিসটার সাথে কোন জিনিসটা হচ্ছে সিমিলার। এই বিষয়টাকে আপনাকে পারফেক্টলি ফাইন্ড আউট না করলে কিন্তু আপনি অ্যাজ ইউজুয়াল একজন ভালো মানের ডিজাইনার কিন্তু কখনোই হতে পারবেন না। ওয়েল, আমরা তাহলে যে সকল বিষয়গুলা আজকে আমরা একটা ডিজাইনিং এর জন্য যে বিষয়গুলো আমরা দেখলাম, তার ভিতর হচ্ছে কনসেপ্ট জেনারেশন, দেন হচ্ছে সাইজ মেইনটেনেন্স, ডিজাইন, কালার কম্বিনেশন, ফন্ট সিলেকশন, এলিমেন্টস। আসেন একটা কি কনসেপ্ট জেনারেশনটা কি? কনসেপ্ট জেনারেশনটা হচ্ছে যে আপনি ধরেন এখন আমি আপনাকে বললাম যে আপনাকে একটা ডেন্টালের ডিজাইন করতে, যে একটা ডেন্টাল কোম্পানির ফেসবুক পেজ আপনাকে ডিজাইন করতে হবে। এখন একজন ডেন্টাল কোম্পানির যদি ফেসবুক পেজটা আপনি ডিজাইন করতে চান, সেক্ষেত্রে ধরেন আপনি ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে ইয়া দিয়ে রাখলেন, প্রচুর পরিমাণ হচ্ছে আপনি ফুল দিয়ে রাখলেন, তখন কিন্তু ডিজাইনটা হইল না। তারপর আমি আপনাকে বললাম যে আপনাকে হচ্ছে একটা মানে ফায়ার ফাইটার নিয়ে একটা ডিজাইন করতে, যে ফায়ার সার্ভিসের যে একটা তারা যে প্রপার সার্ভিস দিচ্ছে, ডিফেন্স একটা বিষয় নিয়ে ডিজাইন করতে। আপনি হচ্ছে কি করলেন, পিছনে একদম ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে দিলেন, বা হচ্ছে আপনি কতগুলো ফুল দিয়ে রাখলেন, বা হচ্ছে আপনি কিছু ফুডের ছবি দিয়ে রাখলেন। হ্যাঁ, এটা কিন্তু না। আপনাকে কি করতে হবে, কোন জিনিসটার জন্য কোন জিনিসটা দরকার, কোন ডিজাইনের সাথে কোন জিনিসটা যায়, মানে ডিজাইন যাতে কথা বলে, ইমোশনালি একটা মানুষ যাতে ডিজাইনটাকে খুব পারফেক্ট এনজয় করতে পারে, এইটাকে আপনাকে দেখতে হবে, বা এই জিনিসটার পিছনে আপনাকে কাজ করতে হবে। ওকে, তারপরে আবার দেখা যায় হচ্ছে এখান থেকে সাইজ মেইনটেনেন্স। ধরেন ফেসবুক কাভারের সাইজ এবং ফেসবুক পোস্টের সাইজ দুইটা কিন্তু সেম না। ফেসবুক কাভারের নির্দিষ্ট পরিমাণ একটা সাইজ আছে, তো আপনাকে সেই সাইজের উপর ডিপেন্ড করে ডিজাইন করতে হবে। ফেসবুক পোস্টেরও কিন্তু নির্দিষ্ট একটা সাইজ আছে, আপনাকে কিন্তু সেই সাইজের উপর ডিফাইন করে ডিজাইন করতে হবে। সো এখান থেকে কাভার এবং সাইজ এই দুইটা মানে কাভার কাভার সাইজ বলেন, পোস্ট সাইজ বলেন, লোগো সাইজ বলেন, স্পেসিফিক ডিজাইনিং এর জন্য কিন্তু ডিফারেন্ট টাইপ সাইজটা আছে, আপনাকে অবশ্যই সাইজটাকে মেনটেন করতে হবে। দেন হচ্ছে ডিজাইনের কালার কম্বিনেশন। হ্যাঁ, ডিজাইনের কালার কম্বিনেশন, ধরেন আপনি একটা ব্রাইডাল একটা ডিজাইন করতেছেন, আপনি ব্যাকগ্রাউন্ড একদম ব্ল্যাক দিয়ে রাখলেন, মানে শোকাহত সবাই, এটা কিন্তু না। আবার ধরেন একটা শোকের ডিজাইন করতেছেন, আপনি ব্যাকগ্রাউন্ড একদম লাল কালার দিয়ে রাখলেন, বাট ফন্ট কালার গুলো রেড দিলেন। সো এটা হচ্ছে আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। ফন্ট সিলেকশন, ডিজাইনের লেখাগুলো দেখলে যাতে বোঝা যায় যে এই লেখাটা এই বিষয়ের জন্য লিখছে, এইটা। আর হচ্ছে ডিজাইনের ভিতরে টুকটাক এলিমেন্টস লাইক ফোন, এই যে ফোনের এলিমেন্টস আছে, কল এলিমেন্টস, ইমেল এলিমেন্টস, এগুলো হচ্ছে আমরা এখান থেকে পারফেক্টলি মেনটেন করব। এই বিষয়গুলোর উপরে মানে ডিপেন্ড করে আমরা হচ্ছে ডিজাইনিং সেক্টরটাকে নিয়ে কাজ করবো, এবং টোটাল ডিজাইনটা করব হচ্ছে আমরা কোথা থেকে, ক্যানভা থেকে। বিকজ আমরা যেহেতু অনলাইন কেন্দ্রিক কাজ করতেছি, আমাদের ডিজাইনিং টোটাল সিস্টেমটা হচ্ছে আমরা ক্যানভাটাকে কেন্দ্র করে করবো এই জায়গা থেকে। আসেন তাহলে আমরা আজকে কিছু লাইভ প্রজেক্ট ডিজাইন করবো। আপনারা ক্যানভার বেসিক বিষয়বস্তুগুলো সবাই জানেন, এখান থেকে কিভাবে ক্যানভা ক্রিয়েট করতে হয়, তারপর হচ্ছে ক্যানভার এখান থেকে আপনি জানেন ক্যানভা ফ্রি টেমপ্লেট পাওয়া যায়, ফ্রি আপনার হচ্ছে এখান থেকে ফটো পাওয়া যায়, তারপর হচ্ছে ডিজাইনিং এলিমেন্টস সবকিছু আপনার এখান থেকে পাওয়া যায়। ওকে, সো এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে হচ্ছে আপনার এখান থেকে বেসিক যে ক্যানভা রুলস মানে টুলস গুলা, সেগুলো আমরা সবাই জানি চিনি। তো এটা আর আমাদের দরকার নাই, এখন আমরা জাস্ট একটা ক্যানভা করা অ্যাকাউন্টের ভিতর থেকে আমরা জাস্ট লাইভ প্রজেক্ট ডিজাইন করবো। আমি চলে গেলাম canva.com এর ভিতরে। ওকে, আমি যেহেতু canva.com এ আসছি, এখানে আমি কি কি বিষয় নিয়ে ডিজাইন করব? প্রথম হচ্ছে আমরা কিছু লোগো ডিজাইন করব, তারপরে এখান থেকে কাভার, ব্যানার, হেডার,
এইটা নিয়ে আমরা একটু কাজ করব। আমরা পোস্ট ডিজাইন করব। এটা যে কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু 3টা জিনিস থাকে। আপনি লিঙ্কডইনে যান, সেখানেও 3টা জিনিস আছে। আপনি হচ্ছে ফেসবুকে যান, সেখানেও 3টা জিনিস আছে। ইনস্টাগ্রামেও 2টা জিনিস আছে। তো আমরা এই 3টা ডিজাইনকে কিভাবে ডিফারেন্ট টাইপ কোম্পানির হয়ে কনসেপ্ট জেনারেটরের মাধ্যমে একদম পারফেক্ট ওয়েতে ডিজাইনটাকে করা যায়, সেই পদ্ধতিটা আমরা হচ্ছে এই জায়গা থেকে দেখব। আসেন তাহলে, প্রথম বিষয়টা হচ্ছে এখান থেকে লোগো। ওকে, দেখেন আমি প্রথমত ক্যানভাতে চলে আসছি। ক্যানভাতে আসার পরে একটা অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আপনার সামনে থাকবে, যেখানে হচ্ছে এই যে বামে অপশনগুলো অল ইওর ডিজাইন, মানে আপনি পূর্বে যে সকল ডিজাইনগুলো আছে সব ডিজাইনগুলো আপনি এখানে পাবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে রিসেন্ট যে ডিজাইনটা করছেন সেটা আপনি এখান থেকে পাবেন। ডিজাইনগুলো চাইলে অন্য কারো কাছে আপনি শেয়ার করতে পারেন। ওকে, তারপরে উপরে থেকে আসেন, এখানে টেমপ্লেট, বিভিন্ন টাইপের টেমপ্লেট পাবেন। এই যে ধরেন ক্যানভাতে হচ্ছে অন্যের করা ডিজাইনগুলো এখানে থাকে। এটা হচ্ছে খুবই মানে এক প্রকার পজিটিভ বিষয়। কারণ আমরা যখন ডিজাইন করতে আসি মাথায় কোনো কিছুই আসে না যে কি করতে পারি, কোথায় কি বসাবো, কোথায় কি বসাবো না। আসলে এইটা এখন ক্যানভা থেকে যখন আপনি কাজ করবেন তখন আপনি দেখবেন যে অন্যের করা ডিজাইন, আপনার হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরি ডিজাইন করা দরকার। আপনি ধরেন এখান থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে সার্চ করেন, ইনস্টাগ্রাম স্টোরিতে সার্চ করলে দেখবেন যে শত শত ইনস্টাগ্রাম স্টোরি কিন্তু এখানে সাজেশনে চলে আসছে। এই যে আপনার এখানে প্রায় 88,000 উপর টেমপ্লেট চলে আসছে। এখন আপনাকে বলতেছে যে এখান থেকে তোমার কোনটা পছন্দ, কোনটার উপর ডিপেন্ড করে তুমি ডিজাইন করতে চাচ্ছ, সেটা তুমি নাও, নিয়ে হচ্ছে দেন ওইটা তুমি তোমার ডিজাইনটাকে মডিফাই করে জাস্ট আপলোড করে দাও। তো এই টেমপ্লেটটা কিন্তু ক্যানভাতে আছে। ফিচারের ভিতরে একটা ডিজাইন করার সময় হচ্ছে বিভিন্ন টাইপের ফটো দরকার। আচ্ছা, ফিচারের ভিতর হচ্ছে বিভিন্ন ধরেন আপনার হচ্ছে একটা ডিজাইন করার সময় বিভিন্ন ফটো দরকার, ফ্রি ফটো আছে। দেন হচ্ছে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড, কিছু কালার টাইপের ব্যাকগ্রাউন্ড দরকার, নেচার দরকার। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া টাইপের আইকন দরকার, লাইক ফেসবুকের আইকন, ইনস্টাগ্রামের আইকন। তারপর হচ্ছে কোনো বিজনেস আইকন দরকার। এই জাতীয় সকল বিষয় আপনি এখান থেকে মানে ফিচারের ভিতরে পাবেন। ওকে, তো এগুলো সম্পর্কে আমরা আগে থেকেই মোটামুটি জানি। এখন জাস্ট আমরা এখান থেকে প্র্যাকটিক্যাল কিছু বিষয় নিয়ে কাজ করব। আসেন তাহলে আমরা কি নিয়ে কাজ করব। প্রথম বিষয় হচ্ছে যে আমরা লোগো করব, একটা কভার বা ব্যানার তৈরি করব, একটা হচ্ছে পোস্ট ডিজাইন করব। এখন এগুলো আসলে কি কোম্পানির এগেইনস্টে আমরা করতে পারি? যে কোনো একটা কোম্পানিকে কেন্দ্র করে তো করতে হবে, লোগোর তো একটা নাম থাকতে হবে, তাই না? এখন কোন কোম্পানিকে কেন্দ্র করে আমি করতে পারি বা কি টাইপের কোম্পানি? তো আমি এখান থেকে একটা কোম্পানি নেই। আচ্ছা, রিয়েল এস্টেট নিলাম। ওকে, সো ক্লায়েন্ট আমাকে বললো যে তার হচ্ছে একটা রিয়েল এস্টেট আছে, মানে রিয়েল এস্টেট কোম্পানি আছে আর কি। তো সে আপনাকে বলতেছে যে রিয়েল এস্টেট কোম্পানির হচ্ছে একটা ফেসবুক মানে একটা লোগো তৈরি করতে হবে, একটা কভার তৈরি করতে হবে, একটা ব্যানার তৈরি করতে হবে বা পোস্ট তৈরি করতে হবে হচ্ছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। এখন এইটাকে যখন আপনি এখান থেকে তৈরি করতে চান, এই রিয়েল এস্টেট রিলেটেড টোটাল ইনফরমেশন গুলো, প্রথম বিষয় হচ্ছে আমরা এখান থেকে একটা লোগো তৈরি করব। সো লোগোটা তৈরি করার পূর্বে আপনার কাজ হচ্ছে রিয়েল এস্টেটের কিরকম লোগো হয় প্রথম দরকার কি, আপনার কনসেপ্ট জেনারেশন দরকার। ওকে, সো প্রথম হচ্ছে আমাদের কনসেপ্ট জেনারেশন। তো যখন আমাদের কনসেপ্ট জেনারেট করতে যাই যে আমার কোম্পানি হচ্ছে রিয়েল এস্টেট, তো রিয়েল এস্টেট টাইপের কিরকম লোগো হয় এটা আমাকে আগে একটু দেখতে হবে। এখন এগুলো দেখার জন্য অবশ্যই আপনি গুগলটাকে নিবেন, কারণ গুগলে এই টাইপের সকল বিষয়বস্তুগুলো দেখা যায়। আমি এখানে সার্চ করলাম রিয়েল এস্টেট লোগো, এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে আমি হচ্ছে ইমেজের ভিতরে যাই। ইমেজের ভিতরে যাওয়ার পর দেখেন এই জায়গা থেকে হাজার হাজার লোগো আপনার সামনে আসছে। তো এইখান থেকে আপনার আসলে শিক্ষণীয় বিষয়টা কি, যে আপনার কাছে যখন একটা ডিজাইনের জন্য আমি যাই তখন আপনার মাথায় হচ্ছে বিভিন্ন কনসেপ্ট ঘুরতে থাকে, যে একটা ডিজাইন করব, একটা লোগো ডিজাইন করব,
তো লোগো ডিজাইনের পিছনে হচ্ছে একটা গাছপালা দিয়ে দিলে কেমন হয়। তারপরে হচ্ছে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডটাতে একটু বিশাল মানে 2 কর্নারে 4 কর্নারে 4-5টা বিল্ডিং এর ছবি। কিন্তু আপনি যখন গুগল করতেছেন দেখেন খুবই সিম্পল কিন্তু ডিজাইনটা। হ্যাঁ, মানে আপনি যে ডিজাইনের ভিতরে অনেক বেশি পরিমাণ গ্রামজি নিয়ে আসতে যে মানুষ খুব পারফেক্টলি নিবে এটা কিন্তু না। আপনাকে একটা মানে লেভেলে থাকতে হবে। আপনি প্রত্যেকটা ডিজাইন দেখেন এখান থেকে তারা কি করছে, একটা এলিমেন্টস ইউজ করছে এই জায়গা থেকে। এই যে তারা একটা হচ্ছে এলিমেন্টস ইউজ করছে, দেখেন এই যে বিভিন্ন টাইপের এলিমেন্টস ইউজ করছে। এলিমেন্টস এর নিচে হচ্ছে তার কোম্পানি নামটা দিয়ে দিচ্ছে, দ্যাটস ইট। তারা কিন্তু একটা ডিজাইন এখান থেকে করে দিচ্ছে। সো তারপরে দেখেন আপনাকে কোম্পানি মানে ক্লায়েন্ট বললো যে আমাকে হচ্ছে একটা ডেন্টাল কেয়ারের একটা লোগো ডিজাইন করতে। তো আপনি এখানে সার্চ করেন ডেন্টাল লোগো, দেখেন এই জায়গা থেকে হচ্ছে অনেক ডেন্টাল লোগো আছে। এই যে দেখেন, হ্যাঁ, তো ডেন্টাল লোগোর মূল কনসেপ্ট কি, যে এই জায়গা থেকে হচ্ছে আপনার একটা ডেন্টালের একটা আইকন থাকে। তারপর হচ্ছে নিচে কোম্পানি নাম, তারপর একটু কালার টালার ওইটার সাথে একটু মিল দেয়। এই তো এর এর বাইরে তো আমি আর কিছু দেখতে পারতেছি না। তাহলে বিষয় হচ্ছে প্রত্যেকটা ডিজাইনিং এর জন্য আপনি যখন কনসেপ্ট জেনারেশন করতেছেন, কনসেপ্ট জেনারেশনের সময় আপনি 2-3টা বিষয় খেয়াল করবেন। প্রথম বিষয়টা যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে ডিজাইনের ভিতরে এলিমেন্টসটা তারা কি ইউজ করছে। আমি এখানে দেখলাম তারা হচ্ছে একটা রিয়েল এস্টেট টাইপের এলিমেন্টস ইউজ করছে। তারপরে এখানে হচ্ছে তারা কোম্পানি নামটা দিচ্ছে। এখন কোম্পানির নামের ভিতরে যে ফন্টটা ইউজ করছে, এখানে একটু পেঁচানো পেঁচানো ফন্ট দেওয়া যাইত না? ওগুলো তো ভাল লাগে যে ফন্টটা ইটালিক করে নিতে, কিন্তু ওইটা কি এটার সাথে যায়? এই যে কোনটা কোনটার সাথে যায় এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে হবে, যে আসলে কোন সেগমেন্টটা কোন জিনিসটার সাথে যায় এটা। তারপরে এখানে আছে হচ্ছে কি আপনার কোম্পানির ট্যাগলাইন দিতে বলছে। সো টোটাল ওভারঅল একটা আপনার মোটামুটি একটা ডিজাইন এখান থেকে আমরা দেখলাম। ওয়েল, আচ্ছা, সো একটা আইডিয়া জেনারেশনের পরে আপনার যেটা দরকার সেটা হচ্ছে কি এখান থেকে সাইজটাকে মেইনটেইন করা। তো একটা লোগোর আসলে সাইজ কি, তো আদর্শ একটা লোগো যেটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা আপলোড করতে পারবো সেটা হচ্ছে 300x300 পিক্সেলের ম্যাক্সিমাম করা হয়। কিন্তু ক্যানভার একটা মজার বিষয় হচ্ছে আপনি এখান থেকে যখন লোগো লিখে সার্চ করবেন, যখন আপনি এখান থেকে লোগো লিখে সার্চ করবেন দেন হচ্ছে দেখবেন এই যে লোগোটা চলে আসছে। সো আমি যখন লোগোর ভিতরে ঢুকবো, আমার কাছে ক্যানভা কি করবে যে আমাকে প্রথমত একটা ব্ল্যাঙ্ক পেজ দিছে। ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে যে তুমি তোমার নিজের আইডিয়া থেকে একটা লোগো তৈরি করো, একদম টোটাল নিজের কনসেপ্ট থেকে একটা লোগো তৈরি করো। এর জন্য এখানে আপনাকে ব্ল্যাঙ্ক পেজ দিচ্ছে। এই হচ্ছে একটা বিষয়। সেকেন্ডারি যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অনেকগুলা লোগোর টেমপ্লেট দিচ্ছে এবং বলতেছে যে তুমি চাইলে এগুলো ইউজ করতে পারো। তো এই যে টেমপ্লেটটা দিচ্ছে, টেমপ্লেটের ভিতরে 2 ধরনের আছে। একটা হচ্ছে এখান থেকে প্রো, এই যে প্রো, আরেকটা হচ্ছে ফ্রি। তো ফ্রি গুলো আমরা সবাই ইউজ করতে পারবো, কিন্তু প্রো গুলা এবং পেইড গুলা ইউজ করার জন্য আপনাকে ক্যানভাটাকে প্রো করতে হবে। এখন আপনার কাছে একটা কোশ্চেন থাকতে পারে যে ভাই ক্যানভা আমি কিভাবে প্রো করব? ওকে, ক্যানভা প্রো মানে প্রো করব কিভাবে? ক্যানভা প্রোটা হচ্ছে বিভিন্ন ফেসবুকে আপনি বিভিন্ন গ্রুপ ট্রুপে দেখবেন যে ক্যানভা প্রো লিংক পাওয়া যায়। তো ওখানে হচ্ছে প্রো করা যায়। আবার দেখা যায় এখন ম্যাক্সিমাম এটা পাওয়া যায় না তেমন, কিন্তু কিছু কিছু অথেন্টিক সোর্স আছে ওরা হচ্ছে আপনার 50 টাকা 100 টাকায় ক্যানভা প্রো বিক্রি করে। একটা লাইফ টাইমের জন্য একটা কিনে নেবেন, একদম লাইফ টাইমের জন্য কিনে নিলে হচ্ছে ক্যানভা প্রোটা থেকে আপনি কাজ করতে পারবেন। একটা মিনিট, কেন পারবেন? সো এইখান থেকে আমি যেহেতু নিজের একটা আইডিয়া থেকে ডিজাইন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করবো, এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। সো ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে এরকম একটা সাদা পেজ আপনার সামনে চলে আসছে। এটা হচ্ছে লোগোর মাপের একটা হোয়াইট পেজ আপনার সামনে আসছে। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে উপর থেকে এটাকে রিনেম করে দেয়া। তখন আমি রিনেম করে দিলাম রিয়েল এস্টেট লোগো লিখে। ওকে, এখন আমি আসলে এখানে কি টাইপের মানে কি ডিজাইনটা করতে চাচ্ছি। ডিজাইনটা করার জন্য আমরা বেশ বাহির থেকেও কিছু হেল্প নিব, সব যে ক্যানভার ভিতর থেকে করবো এরকম না। বাহির থেকেও কিছু জায়গার আমরা কি হেল্প এখানে ডিজাইনের ক্ষেত্রে নিব।
প্রথম বিষয়, আপনি এখান থেকে কিছু এলিমেন্টস পাবেন। টেমপ্লেট থেকে আপনি আইডিয়া নিতে পারেন। ধরেন আমি এখান থেকে টেমপ্লেট রিয়েল এস্টেট লোগো লিখে আমি সার্চ করলাম, দেখেন আপনার সামনে রিয়েল এস্টেটের শত শত লোগো চলে আসছে, টেমপ্লেট বেস হিউজ অনেক অনেক লোগো আপনার সামনে আসছে। তো এই যে সরি ওকে, সো এগুলো যেগুলো পুরো এগুলো তো আমি নিতে পারতেছি না, ফ্রিটা তেমন ভালো না, মানে অনেক সুন্দর না যে এটা নিলে একদম মোটামুটি ভালো লাগবে লোগোটা, এইটা সুন্দর আছে এই যে এইটা। হ্যাঁ, তো এগুলা থেকে আপনি টেমপ্লেটটাকে বের করে নিয়ে আসতে পারেন। এই একটা পদ্ধতি কিন্তু এখানে ক্যানভা আপনাকে অটোমেটিক ফ্যাসিলিটি দিচ্ছে। মানে আমি বললাম যে না এগুলাও আমি নিব না, আমি একদম সাদা পেজ আমার মতো করে আমি ডিজাইন করব। সেক্ষেত্রে আপনি কি করেন, এখান থেকে এলিমেন্টস এর ভিতরে যাবেন। এলিমেন্টস এর ভিতর হচ্ছে হিউজ পরিমাণ আপনি এলিমেন্টস পাবেন বিভিন্ন টাইপ। সো আমি এখানে একটু রিয়েল এস্টেট লিখে সার্চ করি। দেখেন রিয়েল এস্টেটের অনেক এলিমেন্টস আসছে, যেই এলিমেন্টস গুলা ইউজ করে কিন্তু আপনি ডিজাইনটাকে একটু সুন্দর তৈরি করতে পারেন। এই যে এখান থেকে রিয়েল এস্টেটের অনেক এলিমেন্টস কিন্তু এখানে আছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে রিয়েল এস্টেটের যে এলিমেন্টস গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে রিয়েল এস্টেটের যে এলিমেন্টস গুলো আমি এখানে পাচ্ছি, সো সেই এলিমেন্টস গুলো ইউজ করে কিন্তু আমি চাইলে একটা ডিজাইন করতে পারি। কারণ আমার কাছে এই এলিমেন্টস কে যথেষ্ট মনে হচ্ছে না, যে না এর থেকেও বেশি এলিমেন্টস থাকলে হয়তো ভালো হইতো। তাহলে আমরা একটা সাইটের হেল্প নিব, যে সাইটটার নাম হচ্ছে pngtree.com। আমি আপনাদের সাইটের লিংকটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। পিএনজি ট্রিটা কি? পিএনজি ট্রিটা হচ্ছে এখান থেকে আপনার এই যেটা হচ্ছে পিএনজি ট্রি। ওকে, সো এই পিএনজি ট্রি থেকে আপনি কি করতে পারবেন, একটা লোগো মানে বিভিন্ন টাইপের এলিমেন্টস কিন্তু আপনি এখানে পাবেন, এবং পিএনজি টাইপ এলিমেন্টস। সো সেই এলিমেন্টস গুলো ইউজ করে কিন্তু আপনি ডিজাইনটাকে সুন্দর করতে পারেন। এখন আমি এখানে সার্চ করব, রিয়েল এস্টেট লিখে আমি সার্চ করলাম। আচ্ছা, রিয়েল এস্টেট লিখে সার্চ করার পরে দেখেন রিয়েল এস্টেটের কত সুন্দর সুন্দর এলিমেন্টস কিন্তু আমার সামনে চলে আসছে। দেখেন হিউজ, এইগুলা কিন্তু আমি আমার বিভিন্ন ডিজাইনে কিন্তু আমি এগুলো ইউজ করতে পারবো। এই যে দেখেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এইখান থেকে আপনি ডেইলি 3টা ফ্রিতে ডাউনলোড করতে হবে। ধরেন আমি এখান থেকে একটা নিলাম, এইটা নেই, 3টা আপনি ফ্রিতে ডাউনলোড করতে হবে। তো এটা আমি এখান থেকে পিএনজি টা ডাউনলোড করি। 3টার বেশি ডাউনলোড করতে গেলে আপনার টাকা দেওয়া লাগবে। এই যে ডাউনলোড হয়েছে। সো এই এলিমেন্টসটা ডাউনলোড করার পর আমি ক্যানভাতে এলিমেন্টসটা নিয়ে আসি। এখান থেকে হচ্ছে আমি এলিমেন্টসটা নিয়ে আসলাম ক্যানভাতে। আচ্ছা, নিয়ে আসার পরে এইটা আমি একটু ডিজাইন ইউজ করে, এইটা ডিজাইনে এই যে এটা হচ্ছে একদম মাঝখানে নিলাম, একটু বড় করি। এটা একদম মাঝখানে নিব আর কি। আচ্ছা, এই যে তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে কোম্পানির নামটা দিতে হবে। সো কোম্পানির নাম দিলাম, ধরেন এখান থেকে আমি রিয়েল এস্টেট, এটা হচ্ছে কোম্পানির নাম। ওকে, সো এই আমি একটা ফন্ট নিছি, ফন্ট নেওয়ার পরে দেন হচ্ছে এখানে দিলাম আচ্ছা, এই ফন্টটা এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমত এই ফন্টটা আসলে এটার সাথে যায় না, কারণ আমরা কিন্তু রিয়েল এস্টেটের কিছু আইডিয়া থেকে যতটুকু দেখলাম সবাই কিন্তু ক্যাপিটাল ফন্ট ইউজ করতেছে।
ম্যাক্সিমাম। সো আমাকে একটা ক্যাপিটাল ফন্ট খুঁজতে হবে। সো এইটাকে আমি ধরার পরে দেন হচ্ছে এখান থেকে আপনি বিভিন্ন টাইপের ফন্ট একটু দেখেন যে কোন ফন্টটা আসলে এখানে যায় বা এটার সাথে দেয়া যায়। আচ্ছা, এই একটা ফন্ট, খারাপ না, ফন্টটা মোটামুটি যায় এটার সাথে। ওকে, এখন এইটা হচ্ছে আমি একটু বড় করব, লেখাটা বড় করলাম, কিন্তু কথা হচ্ছে যে আমার এই যে এলিমেন্টস এর থেকে কিন্তু ফন্টটা একটু ছোট হয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আমি ফন্টের ভিতরের স্পেসটা বাড়াই দিব। তার জন্য আমি এটাকে সিলেক্ট করার পরে দেখেন স্পেসিংটা হচ্ছে লেটার স্পেসিংটা আমি একটু বাড়াই দিই। ওয়েল, আচ্ছা, তারপরে আমি জাস্ট এখানে ট্যাগ লাইনটা দিয়ে দেবো। সো ট্যাগ লাইন দেওয়ার জন্য এখন এখানে কালার দিব। ধরেন আমি হচ্ছে রিয়েল, এই যে কালারটা এখানে আছে কালারটা কিন্তু এটা ধরে নিছে, এই যে এখান থেকে এই কালারটা দিলাম। তারপর আপনাকে কি বলছে যে কোম্পানি ট্যাগ লাইন, এখানে ছোট করে কোম্পানি ট্যাগ লাইন। ওকে, কোম্পানি ট্যাগ লাইন, এটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখান থেকে আমি এটার একটা ফন্ট চেঞ্জ করে দিই। ওকে, ফন্টটা চেঞ্জ করে একটু বড় করি। বড় করার পরে এটা একটু লেটার স্পেসিং একটু বাড়াই দিই, একটু বেশি না। ফাইন। আচ্ছা, দেখেন এখানে মূল এলিমেন্টস কিন্তু আমার নেয়া শেষ, আমার কিন্তু আর তেমন এলিমেন্টস নাই, এটা ব্ল্যাকই থাকুক। কিন্তু আমি যদি আরো একটু সুন্দর করতে চাই, ধরেন এখান থেকে আমি আরো একটু সুন্দর করলাম। আরো একটু সুন্দর করতে চাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে, আমি এখান থেকে এলিমেন্টসে যাই, এলিমেন্টসে যাওয়ার পর আমি এখানে একটু গাছপালা লিখে সার্চ করি। খুব ছোট 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 দরকার, এত বড় না। এটা একটু বাঁকা করে দিব। ওকে, এটা জাস্ট হঠাৎ একটা আইডিয়া আসলো তাই দিলাম, এটা যে আহামরি অনেক বেশি সুন্দর হয়েছে এরকম না। এটাকে একটু অল্টার ধরে দেন হচ্ছে এখান থেকে কপি করব, কপি করে এখানে নিয়ে যাই। আচ্ছা, এখানে নিয়ে যাওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে একটু ঘুরাই দিই। ওয়েল, ওকে, তারপর সবগুলো আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখান থেকে এটা সিলেক্ট করি, শিফট ক্লিক করে হচ্ছে এটা, 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 টোটাল এলিমেন্টসটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। সব এলিমেন্ট সিলেক্ট করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর দেন হচ্ছে এগুলো একটু উপরে উঠাই দিই। এই যে এটা আগে একটু উপরে উঠাই। এটা হচ্ছে লক হয়ে গেছে। ওকে, এখন আমি ঠিক করে দিই একদম। আচ্ছা, ঠিক আছে, দেখেন আমি আমার নিজের কনসেপ্ট থেকে একটা লোগো তৈরি করে দিলাম। ওকে, একদম নিজস্ব একটা কনসেপ্ট থেকে কিন্তু আমি এই জায়গা থেকে রিয়েল এস্টেট কোম্পানির নাম লিখবে, এখানে কোম্পানির ট্যাগলাইন দিবে। তো এই দেখেন এটা হচ্ছে একটা রিয়েল এস্টেট লোগো। তো একটা লোগো তৈরি করার জন্য কিন্তু আমি আহামরি অনেক কিছু চিন্তা করি না, বা দেখা যায় যে চারদিক থেকে অনেক কিছু এলিমেন্টস নিছি তারপর ফুল ফুল দিয়ে একদম ভরাই দিছি, এরকম না। জাস্ট নিজের একটা মাথার কনসেপ্টকে আমি এখানে ইমপ্লিমেন্ট করে কিন্তু আমি একটা লোগো তৈরি করে দিচ্ছি। তো লোগোটা কি এই জায়গা থেকে অনেক বেশি খারাপ হয়েছে?
খারাপ হয় না। এটা কিন্তু যে কোনো কোম্পানি চাইলে সে জায়গা থেকে কিন্তু ইউজ করতে হবে। তো অবশ্যই আপনার ফিডব্যাক দিবেন যে আপনার লোগো ডিজাইনিং এর ব্যাপারটা নিজেদের জায়গা থেকে আপনার লোগো ডিজাইনিং করতে পারবেন কিনা, বা এরকম একটা কনসেপ্ট জেনারেশন করে আপনি লোগো ডিজাইন যে কোনো কোম্পানির লোগো ডিজাইন আপনি তৈরি করতে পারবেন কিনা, সবাই একটু চ্যাট বক্সের মাধ্যমে জানাবেন। ওকে, এরপরে আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে, আচ্ছা এরপরে আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে যে এখান থেকে আমরা বিভিন্ন কাভার দেখব। ওকে, গুড গুড। আচ্ছা, ক্লাস ক্লাস আরো 1-1.5 ঘন্টা চললে সমস্যা নাই তো আপনাদের? ক্লাস আরো 1-1.5 ঘন্টা যদি চলে সমস্যা নাই তো? গুড গুড। আচ্ছা, এভাবেই হচ্ছে আমাদের কনফিডেন্ট থাকতে হবে ইনশাআল্লাহ। ওকে, এখন তাহলে আসেন আমরা যেটা করব, আমরা লোগোটার ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হলাম। তো যে কোনো কোম্পানির লোগো কিন্তু আমি আমার জায়গা থেকে তৈরি করব। এরপর আমি চলে যাব হচ্ছে কাভার। আসেন, কাভারের ভিতরে কিছু মতভেদ আছে। মানে আমরা যখন ছোটবেলায় ধরেন বিজ্ঞান পড়তাম, সমাজ পড়তাম, তখন একটা জিনিস দেখতাম, বিভিন্ন পারিভাষিক সংজ্ঞা অমুকের মতে, বিজ্ঞানী অমুকের মতে, আইনস্টাইনের মতো পরমাণু মতে পরমাণুর সংজ্ঞা হচ্ছে এইটা, অমুকের মতে হচ্ছে পরমাণুর সংজ্ঞা এইটা, মানে বিভিন্ন বিজ্ঞানীর মতভেদ আছে। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও হচ্ছে আপনার কাভার, ব্যানার এবং হেডার, এই তিনটা কিন্তু সেম জিনিস। ওকে, কাভার, ব্যানার, হেডার, এই দুইটা হচ্ছে উপরে যেটা থাকে, হ্যাঁ উপরে যেটা থাকে এইটাকে বোঝানো হয়। এটাকে আবার ইউটিউব চ্যানেল নাম দিছে আর্ট। ওকে, ইউটিউব চ্যানেল নাম দিছে আবার আরেকটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আর্ট। ধরেন আপনি হচ্ছে কাভার ডিজাইন, ফেসবুকের ক্ষেত্রে এটাকে বলা হয় কাভার, টুইটারের ক্ষেত্রে বলা হয় কাভার, লিঙ্কডইনের ক্ষেত্রে গিয়ে আবার বলা হয় কি ব্যানার, টুইটারে বলা হয় মেবি হেডার। ওকে, এখন বিষয় হচ্ছে ধরেন আমি আপনাকে আজকে একটা কাভার দিয়ে দেখাইলাম যে আপনি হচ্ছে একটা লিঙ্কডইন কাভার তৈরি করেন, বা লিঙ্কডইন ব্যানার তৈরি করেন। না, আপনার কাছে একটা কাজ আসলো যে হচ্ছে ফেসবুকের কাভার তৈরি করতে হবে। আপনি তো হ্যাঁ, আপনি বলবেন যে স্যার কি কি একটা স্যার শুধু একটা মানে ব্যানার দেখাইলো কিন্তু কাভার তো দেখাইলো না। এটা কিন্তু না, বিষয়টা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে সিমিলার। আপনাকে জাস্ট কি করতে হবে, এক একটা সোশ্যাল মিডিয়ার জন্য এক এক টাইপের ভাষা ইউজ করা হয়। ডিফারেন্ট টাইপ সোশ্যাল মিডিয়ার জন্য ডিফারেন্ট টাইপ ভাষা ইউজ করা হয়। এর জন্য মূলত কিন্তু আমাদের এই এটা করতে হবে আপনাকে। ওকে, আচ্ছা তাহলে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এখন যে কোনো একটা ব্যানার দেখবো, যে কোনো একটা ব্যানার ডিজাইন দেখবো। তো কোন ব্যানারটা ডিজাইন দেখতে পারি? ধরেন ফেসবুকের ব্যানার ডিজাইন অহরহ সোশ্যাল মানে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। বাট আমরা একটু ডিফারেন্ট টাইপ একটা সোশ্যাল মিডিয়া দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে লিঙ্কডইন। এখন আমরা দেখবো হচ্ছে লিঙ্কডইন ব্যানার। আমাদের এখনকার টপিক হচ্ছে লিঙ্কডইন ব্যানার। তো লিঙ্কডইনটা কি? লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। আমি এখান থেকে ধরেন একটা সোশ্যাল মিডিয়াতে গেলাম, আচ্ছা এই সোশ্যাল মিডিয়াতে আসার পরে এখান থেকে হচ্ছে আমি প্রোফাইলের ভিতরে যাই, ভিউ প্রোফাইল। এই যে দেখেন এখান থেকে হচ্ছে আপনার একটা ব্যানার দেয়া আছে। তো এইরকম একটা ব্যানার আপনাকে এখান থেকে তৈরি করতে হবে, ঠিক আছে, বিভিন্ন কোম্পানির। কারণ আমি এখান থেকে একটা রিয়েল এস্টেট কোম্পানি খুঁজি। সো কি একটা রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট এন্ড REDF এই টাইপের কিছু। দেখেন এদের একটা ব্যানার দেয়া আছে, কি কি ব্যানার দেয়া দেখি, নাকি দেয়াই নাই? না, এদের কোম্পানির ব্যানারই দেয়া নেই, কোন আছে? এটা হচ্ছে একটা মেবি দুবাই টুবাইয়ের কোন একটা কোম্পানি, ফিনান্সিয়াল সার্ভিস, গভর্নমেন্ট এজেন্সি, রিয়াদ। ওকে, আচ্ছা তো দেখেন এখানে একটা কভার ফটো দেয়া আছে। সো এই টাইপের, এটাকে লিঙ্কডইনের এটাকে বলা হয় ব্যানার। সো আমরা এখন কি করবো, একটা লিঙ্কডইনের ব্যানার তৈরি করব। আসেন
কি নিয়ে লিঙ্কডইনের ব্যানার তৈরি করব? এই রিয়েল এস্টেট নিয়ে একটা ব্যানার তৈরি করি লিঙ্কডইনে। এটা অনেক চাহিদা আছে লিঙ্কডইনের ক্ষেত্রে। সো রিয়েল এস্টেট নিয়ে যদি আমি ব্যানার তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে আইডিয়া জেনারেশন। সো আপনি এখানে রিয়েল এস্টেট লিঙ্কডইন ব্যানার লিখে সার্চ করেন। রিয়েল এস্টেট লিঙ্কডইন ব্যানার। সো আমি আমার সামনে অনেক ব্যানার পাইছি। এরা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি। তো এদের হচ্ছে আপনার বিভিন্ন লিঙ্কডইন ব্যানার টানার এখানে দেয়া আছে। ওকে, আচ্ছা। তো আমরা একটা আইডিয়া টুকটাক জেনারেশন করতে পারি এখান থেকে। এখানে যদি সোর্স কম হয়, যে ধরেন না এখান থেকে যতটুকু আইডিয়া পাইছি এটা আমার জন্য এনাফ না, তাহলে আপনি হচ্ছে লিঙ্কডইনের ভিতর থেকে রিয়েল এস্টেট কোম্পানি লিখে সার্চ করে 20-25টা কোম্পানির ব্যানারটাকে আপনি দেখবেন। ওকে, তো আমি হচ্ছে এখান থেকে অনেকগুলা কোম্পানির ব্যানার দেখতেছি, বাট আমি আসলে কোনোটা থেকে আমার নিজের মতো করে স্যাটিসফাইড লাগতেছে না, আমার কাছে সুন্দর লাগতেছে না। একটু সুন্দর ব্যানার দরকার। ওয়েল, না, আচ্ছা, রিয়েল এস্টেট লিঙ্কডইন ব্যানার। আমি শুধু রিয়েল এস্টেট ব্যানার লিখে সার্চ করি, এখানে কেমন আইডিয়া পাই দেখি। ওইটাকে ছোট করে লিঙ্কডইনে কনভার্ট করা যাবে, নো প্রবলেম। তো রিয়েল এস্টেট ব্যানার দেখলাম এখানে। আচ্ছা, এখন আপনি যখন ব্যানারটা দেখবেন তখন আপনার মাথায় কিন্তু আরেকটা জিনিস আসবে, ঠিক আছে? সেটা হচ্ছে যে একটা ব্যানারে আসলে কি কি থাকে, ঠিক আছে? এটা এটা আপনাকে বুঝতে হবে। একটা ব্যানারে আসলে কি কি থাকে, একটা ব্যানারের ভিতরে কি কি ইনফরমেশন থাকে। প্রথম হচ্ছে কোম্পানি নাম থাকে, আর কোম্পানি কি সার্ভিস দিচ্ছে সেটা কিন্তু ব্যানারে হাইলাইট করা থাকে। কারণ যখন একটা কোম্পানি কোন একটা প্রোডাক্ট কেনার জন্য যে কেউ চলে আসে, তখন কিন্তু ওই কোম্পানির প্রোডাক্টটাকে মানে ওই কোম্পানির ডিটেইলিংটা জানার জন্য কিন্তু সে ব্যানারটাকে দেখে থাকে। তো এর জন্য বিষয় কি, আপনাকে ব্যানারটা কি রিলেটেড ইনফরমেশন ওখানে থাকে সেই ইনফরমেশন গুলা কিন্তু যাচাই বাছাই করাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এখান থেকে একটা ব্যানার নিলাম, যে দেখি এইটার ইনফরমেশন থেকে তৈরি করা যায় কি। আমি একটা ব্যানার সাজেশনে নিয়ে আসছি, এইটা হোম ফর সেল। তো এই ডিজাইন ইমেজটা একটু বড় করি, ওপেন কি বলে নিউ ট্যাব ইন ইমেজ। আচ্ছা, এইটার মতো করে একটা তৈরি করতে চাচ্ছি আমি এখান থেকে। তো আমারটা যদি এত বড় হবে না, কারণ এই সাইজটা তো আর আমারটার সাইজের সাথে সেম না, তাই না? ওকে, প্রথম বিষয় হচ্ছে আমাকে কি করতে হবে, এখান থেকে লিঙ্কডইন ব্যানার সাইজটা জানতে হবে। আমি আইডিয়া টুকটাক জেনারেশন করে ফেলছি, এখন আমাকে লিঙ্কডইন ব্যানার সাইজ। তো আমি এখানে সার্চ করলাম লিঙ্কডইন ব্যানার সাইজ। তো লিঙ্কডইন ব্যানার সাইজ হচ্ছে 1152 বাই 191 পিক্সেল। ওয়েল, তাহলে আমি ক্যানভাতে যাই। ক্যানভাতে ধরেন আগের বার আমি টেমপ্লেট থেকে এখানে লিঙ্কডইন ব্যানার লিখে সার্চ করে তারপরে নিয়েছিলাম, মানে লোগো লিখে সার্চ করে নিয়েছিলাম। এখন বিষয় হচ্ছে এখানে তারপর যদি লিঙ্কডইন ব্যানার লিখে সার্চ করি তাহলেও কিন্তু আমার লিঙ্কডইন ব্যানারের টেমপ্লেট চলে আসবে। কিন্তু মাঝে মধ্যে এই ক্যানভার যে সাইজটা দেয়া থাকে সেটার সাথে আপনি গুগলের সাইজটাকে মানে ম্যাচ করতে পারবেন না। তখন আপনি কনফিউশনে ভুগবেন যে আসলে কি করা, মানে কি করা যায়। এখানে বিষয় হচ্ছে ধরেন গুগলে একটা জিনিস আপডেট নাই খুব শীঘ্রই, কিন্তু ক্যানভার অত টাকা পয়সা নাই যে একদম শর্ট টাইমে এত আপডেট নিবে, এরকম টাকা পয়সা কি ক্যানভার কিন্তু নাই, ঠিক আছে? এর জন্য আমি এখান থেকে কি করলাম সেটা হচ্ছে যে আপনার
লিঙ্কডইন ব্যানার লিখে আমি এখানে সার্চ করি, ঠিক আছে। আমি এই জায়গা থেকে হচ্ছে কাস্টম ডিজাইনে ক্লিক করব, কাস্টম, দেন হচ্ছে এখান থেকে কাস্টম সাইজ। তো এখানে সাইজটা আমি দিয়ে দেবো 1128, 1128 আর 191, মেবি 191। এটা লিখে আমি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করি। এই যে ইয়াটা আসছে, মানে এখানে যে ব্ল্যাঙ্ক পেজটা আসছে, এটা হচ্ছে লিঙ্কডইন এর একটা আদর্শ সাইজ। ওকে, এখানে যেটা আসছে সেটা হচ্ছে লিঙ্কডইন এর একটা কি আদর্শ সাইজ। এই সাইজে হচ্ছে আমরা এখান থেকে ডিজাইনটা করব। এখন এর থেকে একটু আমরা সাইজটাকে নিয়ে আরো একটু নিজেদের ভিতরে মোটামুটি রিসার্চ করব, যাতে করে পারফেক্ট সাইজ আপনি ডিজাইনটা করতে পারেন। তো এই জায়গা থেকে আমরা যখন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া নিয়ে আলাদাভাবে আবার কাজ করব, তখন কিন্তু আমরা জিনিসটাকে আবার ভিন্নভাবে দেখব। প্রত্যেক সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা লাইভ প্রজেক্টের মাধ্যমে এগুলো দেখবো, তখন কিন্তু আবার আমাদের কনসেপ্টটা ভিন্ন টাইপের একটা কনসেপ্ট চলে আসবে। ওকে, এখন এখানে আমি লিখলাম যে রিয়েল এস্টেট লিঙ্কডইন, নাম দিলাম একটা রিয়েল এস্টেট লিঙ্কডইন ব্যানার। ওকে, এটা হচ্ছে আপনার রিয়েল এস্টেটের লিঙ্কডইন এর একটা ব্যানার। তো এখন এখান থেকে আমি একটু রিয়েল এস্টেট লিখে সার্চ করি যে আসলে কোনো কিছু পাই কিনা, একটু দেখি। না, কোনো তেমন কোনো ইনফরমেশন নাই। প্রথম বিষয় হচ্ছে আমাকে এখন এইটার উপর ডিপেন্ড করে আমি করব। তো এখানে প্রথম হচ্ছে আমি আমার লোগোটা দিব, ঠিক আছে, আর নামটা দিব। তো আমি আপলোডের ভিতর থেকে এখানে লোগো দেই, খুব ছোট করে দিতে হবে, লাগলে আপনি জুম করে কাজ করবেন, এক এক সাইড নিয়ে জুম করে আপনি কাজ করবেন, সমস্যা নেই। তারপরেও আপনি কখনো এটাতে ইয়া করবেন না। ওকে, আচ্ছা, এটা হচ্ছে লোগোটা দিলাম। তারপর এখানে আমি কোম্পানির নামটা দিয়ে দিব। কারণ আমার তো কোম্পানির কোনো নাম দেই না, নামই দিছি রিয়েল এস্টেট কোম্পানি। ওকে, এটা জাস্ট টান দেই। এখন এখানে যে ফন্টটা দিছিলাম সেটা হয়তো আমাদের মনে আছে, এই ফন্টটা দিছিলাম। ওকে, একটু সরি, কন্ট্রোল জেড, কোনো ভুল হলে কন্ট্রোল জেড দিবেন। কোম্পানি কথাটুকু নাই। একটু উপরে দেই। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে যে রিয়েল, এইটা কালারটা একটু চেঞ্জ হবে। লোগোটা ডিরেক্ট বসাই দিলেও হয়, কিন্তু এখন যেহেতু লোগোটা বসানোর কোনো চান্স নাই, এটা একটু, এটা থাকবে মাঝখানে এক লাইন। ওকে, এটার ফন্টটা একটু চেঞ্জ করে দেই। ওকে, সাইজটা একটু বাড়াই দেই, এখান থেকে স্পেসিংটা একটু বাড়াই দেই। ফাইন, এটা হচ্ছে আমার লোগো। এখানে লোগো বসাইলাম, ধরেন এখানে কোম্পানির নাম আছে, কোম্পানির ট্যাগলাইন দেয়া আছে। তিনটা এখান থেকে কপি করে দেন হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, বাস শেষ। মানে তিনটার আমি হচ্ছে এদিক সেদিক সরাইতে পারবো আর কি, এর জন্য গ্রুপ করছি। গ্রুপ করলে কি হয়, গ্রুপ করলে হচ্ছে একই সাথে চলে যায়, দেন হচ্ছে আপনি ওইটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মুভ করতে পারবেন। ওকে, এখন আসেন এখান থেকে একটা ইয়া লেখা থাকে, সেটা হচ্ছে হোম ফর সেল, যেহেতু রিয়েল এস্টেট কোম্পানি।
ওকে, এইটাকে আমি একটু বড় করব। হ্যাঁ, এখন এটাকে একটা ফন্ট দিতে হবে খুবই, এই যে এই ফন্টটা আমি দিলাম, স্পেসিংটা একটু বাড়াই, সাইজটা অবশ্যই বাড়বে। স্পেসিংটা একটু কমাই দেয়, এত বেশি দিলে আবার ভালো লাগতেছে না। এখন সাইজটা বাড়াই দিই। ওকে, তারপরে এখানে হচ্ছে আপনার কিছু লেখা আছে, রিয়েল এস্টেট এন্ড রেন্টাল মেড ইজি, এটা আমি লিখে দিই। কালার কম্বিনেশন পরে দিব। ওকে, এখানে একটু ফন্টটা চেঞ্জ করি, এই ফন্টটার সাইজটা একটু বাড়াই দিই। আচ্ছা, এই ফন্ট না, ফন্টটা একটু অন্য টাইপের ফন্ট দিতে হবে। ওকে, গুড, একটু বানানটা ভুল হয়েছে। এটাকে একদম মাঝ বরাবর বসাবো। আচ্ছা, এখন এখানে হচ্ছে যাতে সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে খুব ইজিলি, যাতে সে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারে, এর জন্য কিছু সোশ্যাল ইনফরমেশন আমি এখান থেকে দিব। তার হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে ওয়েবসাইট, ইমেইল, এগুলা। সো এগুলা হচ্ছে আপনি সোজা সোজা করেও দিতে পারেন, তারা যেভাবে দিচ্ছে সেভাবে আমি দিব না। এখানে আমি আমার মতো করে দেই। ধরেন প্রথম হচ্ছে আমি এলিমেন্টস থেকে একটা কল আইকন নিব, কল আইকন নিলাম, দেন হচ্ছে এখান থেকে সেটা বসাই। ওকে, এখানে হচ্ছে আমি ফোন নাম্বারটা বসাই দিব। আচ্ছা, তো একটা ফোন নাম্বার নেই। এটা ফোন নাম্বার নিলাম যে কোনো। আচ্ছা, এক্ষেত্রে লাইন অ্যালাইনমেন্টটা কিন্তু আমার ঠিক হচ্ছে না। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য আপনি ফাইল থেকে হচ্ছে রুলারটা শো করে দিবেন। এই রুলারটা শো করার পর একটা অ্যালাইনমেন্ট নেন এখান থেকে, যে এইটুকুর ভিতরে হচ্ছে আমার ফোন নাম্বারটা বসবে, এরকম একটা ইয়ে নেন, রুলার নেন। এই যে, তো এখানে আবার তিনটা ভাগ করেন, যে এখানে ফোন নাম্বার, ওয়েবসাইট এবং ইমেল। সো এতটুকুর ভিতরে বসলো হচ্ছে ফোন নাম্বার, এই যে এতটুকুর ভিতরে হচ্ছে বসলো ফোন নাম্বার। তারপর হচ্ছে এতটুকুর ভিতরে হচ্ছে ইমেল, আর এতটুকুর ভিতরে হচ্ছে ওয়েবসাইট। ওকে, এইটা আমি ভাগ ভাগ করে নিলাম আর কি। এখন এইটুকুর ভিতরে আমার বসাইতে হবে এনি হাউ, কোনো উপায় নাই আর কি। তো ফোন নাম্বারটা সবার শেষে বসে, না 2 নাম্বারের ফোন নাম্বার।
প্রথম হচ্ছে ওয়েবসাইট, ওকে, দেন হচ্ছে এটা আমি এখান থেকে দিব। আচ্ছা, এখন হচ্ছে একটু বাড়াইতে পারি, বড় করতে পারি, জায়গা আছে যেহেতু আমার, লেটার স্পেসিং একটু বাড়াই দিই। ফাইন। এটা হচ্ছে আপনি যাতে সমান হয় এর জন্য আমি এটা নিয়ে তারপরে করলাম। ওকে, প্রথম দিব হচ্ছে ওয়েবসাইট। সো ওয়েবসাইটের জন্য আমি এখান থেকে ওয়েবসাইট লিখে সার্চ করি। ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের আইকনটা ছোট করে দিব। এখান থেকে আরেকটা রুলার টানি, সেটা হচ্ছে এই যে, এর বাইরে আর যেতে পারবে না। ওকে, একদম সমান। এই যে ফাইল থেকে রুলারটা শো করে দিবেন, এই যে ফাইল থেকে রুলার, তারপরে রুলার টান দিয়ে নিবেন, তাইলেই হবে। অল্টার ক্লিক করে সেম সাইজটা এখানে নিয়ে আসি। এখন এখানে ওয়েবসাইটটা দিয়ে দেই, website.com, বাস শেষ। যার ওয়েবসাইট সে দিয়ে দিবে। ওকে, তারপর হচ্ছে লাস্টে নিব ইমেল। তো এখানে ইমেল লিখে সার্চ করি, যে ইমেল, দেন হচ্ছে এখান থেকে ইমেলটা দিয়ে দিই। এইটাই অল্টার ক্লিক করে এখানে নিয়ে আসি। কন্টাক্ট, contact@yourmail.com, এটা জাস্ট এমনি দিলাম। contact@mail.com, your mail দেওয়ার দরকার নেই, mail.com। ওকে, তো এটা একটু এখানে বসাই মেইলটা, এটা একটু কি ছোট হবে? আচ্ছা, যাই হোক, এই মোটামুটি আমরা তিনটে ইনফরমেশন বসালাম। এখন আমি রুলার গুলো এখান থেকে সরাই দিব। এই যে টান দিয়ে রুলার গুলো জাস্ট সরাই দিবেন, এই যে এগুলার আর আমার দরকার নেই। হ্যাঁ, ফাইন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গা থেকে আমরা কিছু পিকচার নিব। তো পিকচারটা হচ্ছে কিভাবে নিতে পারি, আমার কাছে তো একটা আইডিয়া আছে পিকচারটা নেয়ার। প্রথম হচ্ছে আমরা ডিটেল একটা পিকচার নিব এখানে। এই পিকচার গুলো আপনি কই পাবেন? ধরেন আপনি হচ্ছে এখান থেকে যে কোনো হোম লিখে সার্চ করেন, এই ফ্রি পিকচার, এইটা নিতে পারেন। ঠিক আছে, এই ফ্রি পিকচারটা নেওয়া যায়। কিন্তু এর বাহিরেও হচ্ছে কিছু পিকচার আছে যেগুলো আমরা চাইলে এখান থেকে নিতে পারি। এখান থেকে হচ্ছে এই পিকচারটা নিলাম। আচ্ছা, এখন আমরা তিনটা ছোট ছোট ইয়া নিব, এটা কি বলা হয়, এই জায়গা থেকে হচ্ছে ফ্রেম নিব, ফ্রেম। এই যে একটু নিচে আসি, এই যে এই ফ্রেম নিব। তো এই ফ্রেম গুলার মাধ্যমে আমি নিতে পারি। এইখান থেকে হচ্ছে তিনটা ফ্রেম নিলাম, ফ্রেম 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 হচ্ছে, আচ্ছা এই ফ্রেমটা নেই। আমার অ্যালাইনমেন্টের বাইরে যাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে আমাকে। আচ্ছা, গেলে সেখানে কিন্তু ইমেজটা আসবে না, যাক সমস্যা নেই, ওখানে তার ইমেজটা আসতেছে না।
ওকে, তারপর এটা অল্টার ক্লিক করে কপি করব, কপি করার পরে দেন হচ্ছে এখানে আবার বসাই দিলাম। ওকে, এখন এই আমি দুইটা বাড়ির ছবি দিয়ে দেই। এখন এই ছবিগুলো হচ্ছে এখান থেকে যদি আপনি না পান, এই ফটো থেকে যদি আপনি না পান, সেক্ষেত্রে হচ্ছে এখানে দুইটা সাইট আছে, একটা হচ্ছে pixel.com, একটা হচ্ছে pixabay.com। তো আমি পিক্সেলে যাই, এখান থেকে আমি নেই, একই কথা, সবই হচ্ছে আপনার এখান থেকে নেওয়া যাবে। ওকে, তো এইটা নিলাম হচ্ছে এখানে। ওকে, আর একটা নেই, এটা ডাউনলোড করলে আরো বড় হবে, তখন আমরা ক্লিয়ারলি দেখতে পারবো আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে হচ্ছে ধরেন এই যে ইন্টেরিয়রের একটা নেই। ওকে, এখন এখানে কালার কম্বিনেশন দিব। সো একটা সেল পোস্টের কালার গুলা একটু ডিফারেন্ট হয়। ধরেন এইখান থেকে আমি একটু সেলের কালারটা একটু অন্যরকম কালার দিলাম। আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে আমি এইটা একটা কালার দেই। একটা ডিজাইনে অনেকগুলা কালার কখনো ইউজ করবেন না, ঠিক আছে? অনেকগুলা কালার কখনো ইউজ করবেন না, অবশ্যই স্পেসিফিক কালার ইউজ করবেন। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কি দিব নাকি দিব না বুঝতে পারতেছি না, না দিলেও হয়, একদম জাহামনি খারাপ হয়েছে এরকম। সো দেখেন, এই হচ্ছে আমরা এই জায়গা থেকে একটা মানে লিঙ্কডইন কভার ডিজাইন করে ফেললাম, হচ্ছে ক্যানভা থেকে রিয়েল এস্টেট লিঙ্কডইন কভার আমরা ডিজাইন করলাম এই জায়গা থেকে। সো আমরা দুইটা ডিজাইন কমপ্লিট করছি, একটা হচ্ছে ব্যানার আর একটা কি লোগো। ফাইনালি আমরা একটা সেল পোস্ট ডিজাইন করবো এখন। সেই সেল পোস্টটা হচ্ছে আপনার ফেসবুকের পোস্ট, যে কোনো পোস্ট ডিজাইন করব। তো সেক্ষেত্রে পোস্ট হচ্ছে যে কোনো সেল পোস্ট হয়, কংগ্রাচুলেশন পোস্ট হয়, বা বিভিন্ন হচ্ছে অ্যানাউন্সমেন্ট পোস্ট হয়। পোস্টের অনেক অনেক ক্রাইটেরিয়া আছে, হিউজ ক্রাইটেরিয়া আছে একটা পোস্টে, ঠিক আছে? যে কোনো টাইপের পোস্ট যখন আপনি ডিজাইন করবেন, তখন আপনার সামনে কিন্তু অনেক অনেক ক্রাইটেরিয়া আপনি পাবেন। সেই ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে একটা পোস্ট ডিজাইন করতে হবে। আসেন তাহলে আমরা এখন কি করব, সেটা হচ্ছে এখন আমরা একটা সেল পোস্ট ডিজাইন করব, এবং এইটা আমরা ক্যানভার এলিমেন্টস ইউজ করে দেন হচ্ছে আমরা করব। ওকে, সো আসেন তাহলে আমরা এখন একটা সেল পোস্ট যেহেতু ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি ফেসবুক পোস্ট লিখে সার্চ করি, এটা ফেসবুকের একটা সেল পোস্ট ডিজাইন করি। ক্যানভা থেকে যে এলিমেন্টস আছে সেটাকে মডিফাই করে দেন হচ্ছে আমরা ডিজাইন করব। ওকে, সো দেখেন এখান থেকে 47,354টা পোস্ট আমাকে ক্যানভা থেকে মূলত তারা সাজেস্ট করছে যে এতগুলা পোস্ট তোমাকে আমরা দিছি। ওয়েল, এখন একটু নিচে আসেন, নিচে আসার পর এখান থেকে দেখেন কি কি টাইপ। প্রথম হচ্ছে স্টাইল, স্টাইল টাইপের হচ্ছে ইয়াগুলো আপনার এখানে আছে। তো এই দেখেন সেল, এই সেলে আমি ক্লিক করলাম। কোনো কিছু বেচার জন্য আপনার এখান থেকে বিভিন্ন পোস্ট আছে, বিভিন্ন প্রোডাক্ট সেল করার জন্য। ওকে, তো এখান থেকে আপনি একটা পোস্ট নেন, সেই পোস্টটাকে আপনি মডিফাই করে দেন হচ্ছে আপনি সুন্দর একটা ডিজাইন করবেন। ওকে, এই একটা নিলাম আমি, যে সেল পোস্টার টপিক হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এখন এটাকে আপনি মডিফাই করবেন, এবং মডিফাইয়ের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো কপিরাইট ইস্যু নাই। এটা ডিলিট করে, এটা ডিলিট করে আরেকটা ইন্টেরিয়র দিয়ে দেই। এটা বেশি ভালো লাগছে না, এটা দিয়ে দিই। ওকে, আচ্ছা, এখন দেখেন এখান থেকে কি করলাম সেটা হচ্ছে যে সেল পোস্ট, এই যে এটাকে আপনি মডিফাই করবেন, ঠিক আছে? তো মডিফাইয়ের ক্ষেত্রে বেশ কিছু বিষয়। প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে, সেই ইমেজটা আপনি মডিফাই করতে পারেন। সো ইমেজটা আমি এখান থেকে ফার্স্টে ডিলিট করলাম। ডিলিট করার পরে কি নিয়ে আমি পোস্ট করতেছি সেই টাইপের একটা ফটো আমি এখানে দিব।
তো সেই ফটো দিতে চাইলে আপনি এখানে সার্চ করেন যে ড্রেস। ওকে, তো এটা দেওয়ার পরে ধরেন আমি হচ্ছে এখান থেকে ড্রেস কেন্দ্রিক সেল করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি সেরকম একটা ইয়া দিব, মানে সেল পোস্টের জন্য দিব আর কি। তবে এটাকে টোটাল ব্যাকগ্রাউন্ড জুড়ে দিতে হবে, এর জন্য এই টাইপের ইমেজ নিলে কিন্তু হবে না। এই টাইপের ইমেজ দিলে আপনি এখান থেকে টান দিয়ে দিতে পারবেন না, তাহলে অনেক কেটে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, এই যে এটা কিন্তু হইলো না। আপনাকে ইমেজটা নিতে হবে অবশ্যই যে ইমেজের একটা সাইটে হচ্ছে আপনার ইয়ে আছে আর কি, মানে এক সাইটে ডিজাইন আছে, এরকম একটা ইমেজ আপনাকে নিতে হবে। ঠিক আছে, তো আমি সেরকম একটা খুঁজতেছি, বা ডিরেক্ট আমি ড্রেসের পিকচার গুলো নিতেও পারি। এই যে এই টাইপের পিকচার গুলো আমি কিন্তু এখান থেকে নিতে পারি। ওকে, তো এইটা আমি টান দিয়ে দিলাম। এই পর্যন্ত টান দেওয়ার পরে এটাকে এদিকে নিয়ে নিব। ওকে, এই যে এদিকে নিয়ে নিলাম। নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করব, সেন্ড টু ব্যাক, এইখানে ব্যাক দিয়ে দিব। ওকে, ব্যাক দেওয়ার পর এখানে হচ্ছে, এখানে আমি টাকার চিহ্ন দেই। তো টাকা $49 কত হয়? অনলি 49, 4000 সাপোজ। বিডিটি। ওকে, তো এটা একটু সাইজটা ছোট করি আমি। এখন 31 জুলাই 2022, 21 থেকে 31 জুলাই 2022, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, শপ নাও। আচ্ছা, এখন এখান থেকে ধরেন আমি ওয়েবসাইটটা চেঞ্জ করে দিব। এখানে দিলাম হচ্ছে amarbazaar.net। ওকে, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি এই কালারটা দিলাম। তারপর এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আমি দিলাম হচ্ছে গেট টু ফ্রি। ওকে, সো এই জায়গা থেকে আমি আমার প্রোডাক্টের জন্য কিন্তু তাদের এলিমেন্টসটাকে ইউজ করে কিন্তু পারফেক্ট একটা ডিজাইন করতে পারি, এটাও কিন্তু সম্ভব। আবার এই সেম প্রসেস, এটা কিন্তু আমি কি ক্যানভা থেকে ডিজাইন করতে পারতাম না? 100% করতে পারতাম। তো এই দুইটা বিষয় এই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পারলাম যে আমরা হচ্ছে এখান থেকে এলিমেন্টস কি ইউজ করে ডিজাইন করতে পারি। পোস্টের ক্ষেত্রে এলিমেন্টস হচ্ছে পারফেক্ট বিষয়, কারণ পোস্ট দেখবেন ক্লায়েন্ট আপনাকে বলবে 500 পোস্ট ডিজাইন করতে, 500 পোস্ট আপনি র ভাবে ডিজাইন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি এভাবে করে এলিমেন্টস গুলো ইউজ করে ডিজাইন করবেন। ওকে, তো আজকে মূলত আমরা এখান থেকে একটা সোশ্যাল মিডিয়া মেইন যে সেগমেন্ট গুলা, তার ভিতরে লোগো, দেন হচ্ছে ব্যানার এবং পোস্ট, তিনটা পারফেক্ট ডিজাইন কিন্তু আমরা এখান থেকে কমপ্লিট করতে পারলাম। ওকে, এবং মজার বিষয়, ক্যানভা থেকে ভিডিও ডিজাইন করা যায়, সেটা আমরা ভিডিও মার্কেট মানে ভিডিও এডিটিং ক্লাস আমরা দেখবো। সো আসেন তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনি ডিজাইনের ক্ষেত্রে কিছু আলাদা সাইট ইউজ করছি, তার ভিতরে ফার্স্টে হচ্ছে আপনার রিমুভ বিজি ইউজ, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। প্লাস হচ্ছে আপনার এখান থেকে দেখা যায়, হ্যাঁ একটা মিনিট শেষ আমাদের। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পিএনজি ট্রি সাইটগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা। তো মোটামুটি আমরা একটা ডিজাইন কি, প্লাস হচ্ছে ডিজাইনের ক্রাইটেরিয়া গুলা, এট দ্য সেম টাইম কিন্তু আমরা এই জায়গা থেকে হচ্ছে কি কি টাইপের ডিজাইন আমরা করতে পারি, বা একটা সোশ্যাল মিডিয়ার মূল কি কি ডিজাইন গুলা থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে কথা বললাম। এখন আজকে ক্লাসের যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনারা কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করবেন, আপনাদের একটু হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাদের কোশ্চেন গুলোর অ্যান্সার করব। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। ক্লাস রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করবেন, তারপর আমি অ্যাসাইনমেন্ট দিব। আমি একটু অ্যাটেন্ডেন্সটা আপনাদের নিয়ে নেই এখান থেকে। লগইন কোড, দেন হচ্ছে টিচার। অ্যাটেন্ডেন্সটা নিয়ে হচ্ছে যারা নামাজ পড়বে তাদেরকে আমরা এখান থেকে ছুটি দিব, আপনারা নামাজটা পড়বেন। ক্লাস লিংক
search for attendance, Canva design. ওকে, 45 হচ্ছে আমাদের প্রেজেন্ট এন্ড 32 হচ্ছে আমাদের অ্যাবসেন্ট। ওয়েল, যারা হচ্ছে নামাজে যাবেন আপনারা লিভ নিতে পারেন, আমরা কোশ্চেনের পরে ক্লাস শেষ করব। যারা নামাজ পড়বেন আপনারা লিভ নিয়ে নামাজে যান। ওকে, শাকিল, এমডি শাকিল কোশ্চেন করেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, এই যে ক্লাসের ভিডিওটা তো ওয়েবসাইটে পাওয়া যাবে না, ওই যে লগইন করলে? জি জি, আচ্ছা, এটা বুঝছি। আচ্ছা, হাসনাত নামে এক ভাই আছে, আপনার নাম হাসনাত নামে জানি, আপনার নাম কি? আপনি কোশ্চেন করেন। নামটা একটু রিনেম করে নেবেন আসার পরে ক্লাস। হাসনাত নাম দেয়া। তানভীর ভাই কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার, ক্যানভা দিয়ে ব্যানার ডিজাইন করার পর সেই ডিজাইন গুলো সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক বা লিঙ্কডইনে আপলোড করলে রেজুলেশন ফেটে যায়, বিশেষ করে ব্যানারটা। এটা ক্যানভা প্রোটা নিয়ে নেবেন। হ্যাঁ, আমরা যারা ফ্রিটা ইউজ করি, আমরা যখন এটাকে ডাউনলোড করতে যাব, দেখেন এখান থেকে ফেসবুক পোস্ট হোক, তারপর হচ্ছে এখান থেকে ব্যানার হোক, অথবা হচ্ছে আপনি যাই হোক না কেন, এটা আপনি যখন ডাউনলোড করতে যাবেন এখান থেকে দেখেন পিএনজি তে ডাউনলোড করতে পারবেন, জেপিজি তে ডাউনলোড করতে পারবেন, পিডিএফ এ ডাউনলোড করতে পারবেন। এই সকল ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন, কিন্তু এখানে রেজুলেশন কিন্তু মাত্র আপনার হচ্ছে মিনিমাম রেজুলেশনটা দেয়া। যখন আপনি ক্যানভা প্রোটা নিবেন তখন একদম রেজুলেশন হাই করে দিতে পারবেন, সেক্ষেত্রে প্রবলেম হবে না। আরেকটা বিষয় আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে যখনও ক্লায়েন্ট এডিটেবল ফাইল চাবে, যে আপনার ডিজাইন করার পরে ক্লায়েন্ট বলবে যে হচ্ছে এইটার ইয়াটা তুমি লিঙ্কটা আমাকে দাও, হ্যাঁ, যাতে করে আমি পরবর্তীতে এটা এডিট করে নিতে পারি, এডিট করে আমি আপলোড করতে পারি। সেক্ষেত্রে আপনি সেই লিঙ্ক, কোন লিঙ্কটা আপনি দিবেন, এখান থেকে শেয়ারে ক্লিক করার পরে দেন হচ্ছে এখান থেকে আপনি এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা এখান থেকে দেখেন শেয়ার লিঙ্ক টু এডিট, শেয়ার লিঙ্ক টু ইউজ অ্যাজ এ টেমপ্লেট আর ভিউ। আপনি অবশ্যই এডিট বা টেমপ্লেট দিয়ে যখন এই যে নিচের লিঙ্কটা ক্লায়েন্টকে দিবেন তখন কিন্তু সেম জিনিসটা ক্লায়েন্টের কাছে যাবে এবং ক্লায়েন্ট কিন্তু এটাকে এডিট করতে পারবে। ওকে, আর রেজুলেশনের ব্যাপারটা হচ্ছে আপনি অবশ্যই যদি ক্যানভা প্রো নেন, ক্যানভা প্রো কিভাবে নেবেন সেই প্রসেস আমি বলে দেব। ক্যানভা প্রো নেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে একটু বড় করে দিবেন, মানে এই রেজুলেশনটা একদম বাড়াই দিবেন। এখন আমি বাড়াইতে পারবো না, বাড়াইলে আমার ক্যানভা প্রো করতে বলবে। বাড়াই দিলে দেন হচ্ছে আপনি এটা রেজুলেশনটা হাইটা পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন নাই আমি দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। স্যার আমাদের হোমওয়ার্ক কি থাকবে আরেকবার যদি একটু বলতেন। হোমওয়ার্কটা বলতেছি, সেটা হচ্ছে প্রথম বিষয় খেয়াল করেন, আপনি মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে যে ধরেন আপনি ক্যানভা নিয়ে একটা গিগ করছেন, হ্যাঁ, ক্যানভা নিয়ে আপনি মার্কেট প্লেসে সার্ভিস দিবেন, ক্যানভা নিয়ে হচ্ছে আপনি একটা গিগ করছেন। সো এইখানে যদি আপনি কাজ পেতে চান, একটা ক্লায়েন্ট আপনাকে নক করছে যে হ্যাঁ আমি তোমার ক্যানভার কাজটা, তোমার কাছ থেকে আমি ক্যানভার কাজটা করাবো, এটা যখন ক্লায়েন্ট বলবে আপনাকে কিন্তু কাজ দেওয়ার আগে কি বলবে জানেন, সেটা হচ্ছে যে তুমি যে পূর্বে ক্যানভা নিয়ে কাজ করছো এরকম একটা এক্সপিরিয়েন্স দেখাও আমাকে, এরকম কিছু ডিজাইন আমাকে দেখাও, তাই না? এখন দেখেন বিষয় হচ্ছে যদি আমি এই ডিজাইনগুলা এখনই করে রাখি, সেক্ষেত্রে ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে কিন্তু আমাকে আর এই কষ্টটা করতে হবে না। ঠিক আছে, এর জন্য আমরা প্রত্যেকটা ক্লাসের প্র্যাকটিস ফাইলটা হবে ক্লায়েন্টের জন্য। এর জন্য আপনারা যেটা করবেন একটু লিখে নেবেন সবাই, সামনে খাতা কলম থাকলে। সেটা হচ্ছে যে আপনারা দুইটা কোম্পানি টার্গেট করবেন, একটা হচ্ছে ডেন্টাল ক্লিনিক এবং রিয়েল এস্টেট, যেহেতু আমি রিয়েল এস্টেট দেখাইছি, ডেন্টাল এবং রিয়েল এস্টেট। ঠিক আছে, ধরেন দুইটা যে কোনো কোম্পানির নাম উল্লেখ করার দরকার নেই, লিখবেন ডেন্টাল কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি, শেষ। এই দুইটা কোম্পানির এগেনস্টে আপনি হচ্ছে প্রত্যেকটা কোম্পানির হয়ে আপনি চারটা করে লোগো ডিজাইন করবেন। ধরেন ডেন্টালের 4টা লোগো আর রিয়েল এস্টেটের 4টা লোগো, 4টা লোগো কিন্তু সেম না, ডিফারেন্ট এলিমেন্ট ইউজ করে কয়টা লোগো, 8টা লোগো ডিজাইন করবেন। প্লাস হচ্ছে 8টা
আপনি কভার বা ব্যানার ডিজাইন করবেন, সেক্ষেত্রে ধরেন 2টা ফেসবুকের, 2টা টুইটারের, 2টা লিঙ্কডইনের, হ্যাঁ, এভাবে করে ধরেন আপনি ডেন্টালের একটা কভার ডিজাইন করবেন, রিয়েল এস্টেটের একটা কভার ডিজাইন করবেন, 2টা হয়ে গেল। আবার দেখা যায় ডেন্টালের লিঙ্কডইন একটা কভার ব্যানার ডিজাইন করবেন, রিয়েল এস্টেটের একটা লিঙ্কডইন ব্যানার ডিজাইন করবেন, 2টা হয়ে গেল। আবার দেখা যায় টুইটার একটা ব্যানার ডিজাইন করবেন, আবার কি রিয়েল এস্টেটের একটা ব্যানার ডিজাইন করবেন। তো বিষয় হচ্ছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ধরবেন, সেই সোশ্যাল মিডিয়ার 2টা করে ব্যানার ডিজাইন করবেন, একটা হচ্ছে ডেন্টাল নিয়ে আর একটা কি রিয়েল এস্টেট নিয়ে। আর হচ্ছে পোস্ট ডিজাইন করবেন, পোস্ট ডিজাইন গুলো হচ্ছে সেল পোস্ট, যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি মোটামুটি 5টা সেল পোস্ট ডিজাইন করে নিয়ে আসবেন। সেটা ফেসবুকের পোস্ট হতে পারে, টুইটারের পোস্ট হতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়া, এটা ম্যাটার না, বাট আপনি 5টা করে সেল পোস্ট ডিজাইন করে নিয়ে আসবেন, ঠিক আছে? যখন আপনি ডিজাইন গুলো করবেন, এই ডিজাইন গুলো আমাকে দেখাইতে হবে, হ্যাঁ, এই ডিজাইন গুলো আমি সবারটা প্রিভিউ করে দিব। সো প্রিভিউ করার জন্য, ইনস্ট্যান্ট প্রিভিউ করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনি ডিজাইনটা যখনই কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে আপনার প্রথম কাজ হচ্ছে ডিজাইনটা আমার পেজে আমাকে মেসেজে দেখানো, ডাউনলোড করে, যে ভাই হচ্ছে এই ডিজাইনটা করছে, এর ভিতরে কি কি মডিফাই করা লাগবে। আপনি পেজের ভিতরে অবশ্যই মেসেজে আমার ডিজাইনগুলো দেখাবেন, অথবা আমার প্রোফাইলে মেসেজ করবেন, ঠিক আছে? প্রোফাইল এবং পেজের লিংক হচ্ছে উপরে দেয়া আছে, আপনার একটু কাইন্ডলি ওখান থেকে দেখে নিবেন, আর যারা পান না আমি আবার দিয়ে দিচ্ছি। এই একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে আপনারা প্ল্যাটফর্মে আপলোড করবেন, এই যে আমাদের ওখানে যে সাবমিট করে, অ্যাসাইনমেন্ট সাবমিট করে, সেখানে আপনি সাবমিট করবেন। আর এই হচ্ছে আমার পেজ এবং প্রোফাইলের লিংক, 2টার সাথে কানেক্টেড হয়ে যাবেন। সেক্ষেত্রে এখানে আপনি ফার্স্টে আমাকে মেসেজে দিবেন যে ভাই এই হচ্ছে আমার ডিজাইনগুলো কেমন হয়েছে, কি কি মডিফাই করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, হোমওয়ার্কটা যদি আরেকবার বলতেন, মোট কয়টা ডিজাইন করব লিখে দিলে। যে হোমওয়ার্ক হচ্ছে আপনি ইয়াতে, আমি এটা জাস্ট মুখে বললাম, ভিডিওটা আপনি শেষের দিকে দেখলেই হবে, কিন্তু এই হোমওয়ার্কটা হচ্ছে আমি আপনাদের এই যে সাইটটা আছে, সাইটে আমি লিখে দিব, ওইটা দেখে দেখে আপনারা করবেন, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এবং হোমওয়ার্ক গুলো অবশ্যই অবশ্যই আপনি 100% করবেন। যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি মার্কেট প্লেসে গিয়ে ধরাটা খাবেন, ওকে? এর জন্য আপনাদের জায়গা থেকে অবশ্যই আপনি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন। এবং আজকে ক্লাসের ডিটেইলিং বা ক্লাসটা আপনাদের মানে ক্লাস রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে অবশ্যই আমাকে পেজে নক করবেন, আমি আপনাকে ইনস্ট্যান্ট সাপোর্ট দিব, যাতে আপনি প্রবলেমটা সলভ করে উঠতে পারেন। হয়তো নক করলে আমার রিপ্লাই করতে একটু লেট হতে পারে, এতটুকু একটু নিজের জায়গা থেকে আমাকে মানে কি বলবো, আপনার দয়ার জায়গা থেকে একটু আমাকে কনসিডার করবেন, বিকজ আমার আসলে অনেক স্টুডেন্ট, সেই জায়গা থেকে আমার রিপ্লাই করতে একটু সময় লাগতে পারে। তো আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি আপনার দয়ার জায়গা থেকে আমাকে একটু ক্ষমা করে দেন হচ্ছে আপনি একটু অপেক্ষা করবেন, আমি 100% আপনাকে রিপ্লাই করব, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তো এই হচ্ছে বিষয়। আগামী ক্লাসে আমরা চমৎকার একটা বিষয় নিয়ে ক্লাস করব, সেটা হচ্ছে ফেসবুকের বিজনেস ম্যানেজার। এটা হচ্ছে অ্যাডভান্স বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসটা কন্টিনিউ করব। সো অবশ্যই আগামী ক্লাসটা 3টায় হবে, আগামী সোমবার, আপনারা ঠিক টাইমে ক্লাসে জয়েন করবেন। সো আজকে এই পর্যন্তই, যেহেতু অনেক সময় হয়ে গেছে। দেখা হবে আগামী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে, চমৎকার একটা টপিক নিয়ে। তানভীর রহমান, কোনো কোশ্চেন আছে কিনা? আপনি হ্যান্ড রাইজ করে বসে আছেন, আপনার কোশ্চেনটা নেই। ওকে, ভুল করছে মনে হয় সম্ভবত। যাই হোক, ওয়েলকাম সবাইকে, এবং আপনাদের ক্লাসের টোটাল ফিডব্যাকটা অবশ্যই আপনার নিজের জায়গা থেকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল আপনাদের জন্য। মোহাম্মদ নুরুল আমিন ভাই, কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার, গত ক্লাসের ভিডিও এখনো পাবলিশ হয় নাই। গত ক্লাসটা আমি অন্য একটা জায়গা থেকে করাইছি, তো এর জন্য আমি ভিডিওটা আজকে রাতে নিয়ে তারপরে পাবলিশ করে দেবো, সমস্ত দুইটা একসাথে, নো প্রবলেম। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে, অনেক বেশি ধন্যবাদ সবাইকে। আপনাদের এইভাবে ভিডিওতে এসে ক্লাসটা করবেন, ইনশাআল্লাহ আমরা এই ব্যাচ থেকে কোর্স চলাকালীন সর্বোচ্চ সাকসেস বের করতে চাচ্ছি, যে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে সব থেকে বেশি কাজ পাবো এই ব্যাচের। এবং আমরা যারা কাজ পাবো ইনশাআল্লাহ সবাই আমরা ঢাকাতে মিট আপ করবো আমাদের অফিসে। সো এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের আগ্রহটাকে আরো বেশি আগাই দিবেন, আপনাদের প্র্যাকটিসটা আরো বেশি করবেন, এটা আমি আশাবাদী। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। সালাম।